আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহিদুল ইসলাম নাভিল অ্যান্ড আমাদের এইচএসসি এর নতুন একটা টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই টিউটোরিয়াল সিরিজটা হবে আমাদের থিওরি অফ কম্পিটিশন এই কোর্সে এইচএসসি সাবজেক্টের উপরে, যেটা হচ্ছে নরমালি অ্যালগরিদম পরে হচ্ছে আমাদের আনলক হয়। তো থিওরি অফ কম্পিটিশন এর আমাদের মিলে যতটুকু সিলেবাস আছে এটা হচ্ছে আমরা ট্রাই করবো আমাদের ৩ টা লেকচার ভিডিওতে শেষ করার জন্য। সো অ তার in depth এ যাওয়ার আগে যে কোন টপিক নিয়ে পড়া হবে বা না, তার আগে আমরা জানি যে থিওরি অফ কম্পিটিশন টা কেন হচ্ছে আমরা পড়তেছি, রাইট? এটা তো পড়ার পিছনে একটা রিজনিং আমাদের জানা উচিত। আদারওয়াইজ তো পড়লে মিনিংলেস মনে হবে। তো কি হয়েছে যে আমাদের আর্লি 90s এর 1900s এর দিকে হিলবার্ট নামের একজন ম্যাথমেটিশিয়ান ছিল। তো এই লোক কি করছে? ইনি হচ্ছে একটা পেপার পাবলিশ করছিল যে বা এনার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা কি এমন একটা মেশিন বা অ্যালগরিদম ক্রিয়েট করতে পারি ইউনিভার্সালি যেটা হচ্ছে সব ধরনের প্রবলেম সলভ করবে বা সব ধরনের প্রবলেমের একটা হচ্ছে ট্রু অর ফলস একটা রিপ্লাই দিবে। ওকে? তো উনার যেই প্রপোজালটা ছিল এখানে যে একটা কাইন্ড অফ লাইক ইউনিভার্সাল একটা মেশিন অর অ্যালগরিদম সামথিং যেটা হচ্ছে আমাদের এটা অলওয়েজ যেকোনো প্রবলেম রিলেটেড ট্রু অর ফলস রিপ্লাই দিবে। তো উনার এই আইডিয়াটাকে রিজেক্ট করার জন্য টিউরিং নামের আরেক লোক ছিল যিনি হচ্ছে তোমার অ্যারাউন্ড 1936 প্রবাবলি ওই টাইমটাতে উনি হচ্ছে উনার একটা পেপার পাবলিশ করে যে পেপারে উনি দেখাইছে যে আহ অ্যাকচুয়ালি আমাদের এই যে জিনিসটা যে জানতে হবে যে এটা কি পসিবল নাকি আমাদেরকে তার আগে বুঝতে হবে যে হোয়াট ইজ এ মেশিন আর হোয়াট ইজ অ্যান অ্যালগরিদম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এইসব কিছু উনি হ্যান-ত্যান অনেক কিছু বলছে। বলার পরে উনি হচ্ছে একটা পাওয়ারফুল মেশিন ক্রিয়েট করছে। যে মেশিনটার নাম উনি দিছে যে টিউরিং মেশিন। আমরা চাইলে হচ্ছে এখনই গুগল করে দেখতে পারি টিউরিং মেশিনটা কিরকম বা হচ্ছে দেখলে ভালো হয় যে আমি যদি এখন একটু দেখাই জাস্ট টিউরিং মেশিন সম্পর্কে যে হোয়াট ইজ এ টিউরিং মেশিন। ওকে। সো টিউরিং মেশিন লুকস লাইক দিস যেখানে কিছু ট্যাব থাকে, দেন হচ্ছে সাম স্টেটস থাকে, and এখানে হচ্ছে আ বেসিক কিছু ইনপুটের উপর বেস করে বিভিন্ন কমান্ডস থাকে, বিভিন্ন স্টেটস থাকে অ্যাকচুয়ালি। সো কিছু ইনপুট দিব সেটার উপর বেস করে একটা আউটপুট আসবে। ওকে। সো এই মেশিনটা অনেক পাওয়ারফুল। তো উনি কি করছে? উনি একটা ফেমাস হল্টিং প্রবলেম নামে একটা প্রবলেম আছে যে উনি সেই প্রবলেমটা দেখায় দেয় যে এই ধরনের প্রবলেমটা অ্যাকচুয়ালি এখন কিন্তু আনসলভড স্টিল নাও। ওকে? এই হল্টিং প্রবলেমটা যে টিউরিং মেশিনের এত পাওয়ারফুল একটা মেশিন ক্রিয়েট করছে। বাট এই মেশিনটা হচ্ছে আমার হল্টিং প্রবলেমটাকে সলভ করতে পারে না। সো বেসিক্যালি উনি এটা প্রুভ করছে এখানে যে ইউনিভার্সালি এমন কোনো মেশিন ক্রিয়েট করা পসিবল না যেটা হচ্ছে আমার কোনো সব ধরনের আ কাইন্ড অফ প্রবলেমকে বা হচ্ছে একটা ট্রু অর ফলস হিসেবে একটা রিপ্লাই দিতে পারবে। ঠিক আছে? সো এই যে টিউরিং মেশিনটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের কোর্সের সাথে রিলেটেড যেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমরা ফাইনালে গিয়ে পড়বো বা না পড়বো। বাট এইটার একটু সিম্পলার ভার্সন হচ্ছে আমাদের পিডিএ যেটা হচ্ছে পুসড এন্ড অটোমেটা যেটা মোস্ট প্রবাবলি আমাদের ফাইনাল টার্মের সিলেবাসে আছে। বাট আমি জাস্ট এখন একটু আইডিয়া দিয়ে রাখছি যে পুসড এন্ড অটোমেটা নামে একটা জিনিস রয়েছে। অ্যান্ড এটার থেকেও সিম্পলার ভার্সন যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্টরা বের করছে। আমাদের ফর এক্সাম্পল নরমাল যে ধরনের টাস্ক যে একটা নাম্বার এটা ইভেন নাকি অড এটার জন্য তো আমাদের বড়সড় কোনো একটা কমপ্লেক্স মেশিন বা এরকম মেশিনের দরকার নেই, রাইট? আমাদের নরমাল হচ্ছে একটা মেশিন একদম সিম্পল ফর্ম যেটা ফাইনাইট অটোমাটা হিসেবে আমরা ডিসক্রাইব করেছে তারা। ঠিক আছে? ফাইনাইট অটোমাটা। এখন আমাদের কথা হচ্ছে অটোমাটা যে দেখতেছি ভাই অটোমেটা আসলে কি জিনিসটা? তো অটোমাটা বেসিক্যালি মেইন যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন। এই অ্যাবস্ট্রাক্ট মেশিনটার কাজ হচ্ছে এখানে সেট অফ ইনপুট থাকবে এবং সেট অফ ইনস্ট্রাকশন থাকবে যেটার উপর বেস করে ওটা মানে জাস্ট আউটপুট দিবে। আর আমরা ফাইনাইট কেন বলতেছি? বিকজ এটার মেমোরিটা হচ্ছে ফাইনাইট হবে। মানে আমার হচ্ছে কি হিউজ কোনো মেমোরি কনজিউম করার দরকার নেই। বিকজ যেহেতু এটা স্মল টাস্ক করবে এটার জন্য এটার মেমোরিটাও খুবই স্মল হবে। ফর এক্সাম্পল যে আমি যখন হচ্ছে চা খাইতে যাই বা আমরা যখন কফি মেশিন রয়েছে আমাদের MX9 এ বা যেখানে যেটার কথা বলি না কেন, তো কফি মেশিনে কি হয়? ১ম এ একটা কয়েন ইনসার্ট করা লাগে, রাইট? কয়েন ইনসার্ট করলে কি হয়? সেটা হচ্ছে কফি ডিসপেন্স করা শুরু না কয়েন ইনসার্ট করি দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদেরকে ওয়েট করায় সে হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশনের জন্য যে আমরা কি ধরনের টি খেতে চাচ্ছি। মাসালা টি খেতে চাচ্ছি অথবা জিঞ্জার টি খেতে চাচ্ছি নাকি কফি খেতে চাচ্ছি। তারপরে আমি হচ্ছে কফির যে টাইপ সেই টাইপটা ইনপুট করি। ইনপুট করার পরে সে হচ্ছে আমাদের কফিটা বা যে ফাইনাল প্রোডাক্টটা সেটা হচ্ছে আউটপুট আকারে শো করে। তো এই যে আমাদের এই কফি মেশিনটা কাইন্ড অফ আমরা একটা অটোমাটা ধরতে পারি যে এটার মধ্যে কিছু সেট অফ ইনস্ট্রাকশন রয়েছে যে আগে আমি ১ম এ যখন আমি কয়েন দিব, কয়েন দেওয়ার পর হচ্ছে মেশিনটার মানে অ্যাক্টিভেট হবে তখন হচ্ছে আমাদের আরেকটা ইনপুটের জন্য ওয়েট করবে যে আমি কোন টাইপ নিতে যাচ্ছি। তখন আমি টাইপটা পাবো সেই টাইপ নেওয়ার পর আমাদের যে ইনস্ট্রাকশন ওয়াইজ সেটা হচ্ছে আমাদেরকে আইদার কফি দিবে অথবা হচ্ছে টি দিবে। সো দিস ইজ হোয়াট
অটোমাটা ইজ। অ্যান্ড ফাইনাইট, এটাকে ফাইনাইট আমরা বলতে পারি বিকজ এখানে খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি কনজিউম করা হচ্ছে, রাইট? যখন আমরা পূর্ণ অটোমাটা দেখবো তখন আমরা দেখবো যে এটা হচ্ছে কাইন্ড অফ সে এরকম স্ট্যাক আকারে হচ্ছে মানে মানে মেমোরাইজ করে রাখতে পারে যে আমাদের স্ট্যাকের সে যখন আমি ফার্স্ট ব্রেস পাইলাম, ফার্স্ট ব্রেস পাওয়ার পর যতক্ষণ পর্যন্ত না আমি আরেকটা মানে এন্ডিং ওপেনিং ব্রেস পাইলাম, দেন হচ্ছে যদি আমরা এন্ডিং ব্রেস না পাচ্ছি তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ হবে না। ঠিক আছে? সো এটা হচ্ছে পূর্ণ অটোমাটার কাজ। টিউরিং মেশিন হচ্ছে আরেকটু কমপ্লেক্স, মানে আরো বেশি কমপ্লেক্স অ্যাকচুয়ালি। সো আমাদের বর্তমানের টাস্কটা হচ্ছে বা আমাদের ফার্স্ট যে লেকচার ভিডিও, সেই লেকচার ভিডিওতে আমরা বেসিক্যালি এই ফাইনাইট অটোমাটার ২ টা ক্যাটেগরি রয়েছে। ৩ টা ক্যাটেগরি বলা হচ্ছে, বাট আমাদের সিম্পলিফিকেশন করে ২ টা ক্যাটেগরি ধরবো, সেটা হচ্ছে ডিএফএ এন্ড হচ্ছে এনএফএ। এই ২ টা জিনিস নিয়ে হচ্ছে আমরা পড়বো। ওকে? সো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিওর মেইন গোল, যে আমরা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা এবং হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা পড়বো। এখন আমি জানলাম যে ফাইনাইট মানে কি, ফাইনাইট দ্বারা কি বোঝাচ্ছে এবং অটোমাটা দ্বারা কি বোঝাচ্ছে। এখন ডিটারমিনিস্টিক বা নন ডিটারমিনিস্টিক এই টার্মগুলো কেন আসলো ভাই? এই টার্মগুলো আসার মেইন রিজনিংটা হচ্ছে আ এটা হচ্ছে কি বলে এটাকে আমি আগে দেখাই যে ডিএফ এর যে ডিটারমিনিস্টিকটা অ্যান্ড নন ডিএফ এর মানে হচ্ছে নন ডিটারমিনিস্টিক। জাস্ট টার্মটা লিখে রাখি আমি তার আগে। নন ডিটারমিনিস্টিক আমাদের মেশিন যেই প্রসিডিউর ফলো করে, সে প্রসিডিউর ফলো করার জন্য বেসিক্যালি কি হয় যে যখন আমি ওকে কয়েন ইনসার্ট করব, কয়েন ইনসার্ট করতে বলার পরে কিন্তু সে যখন আমাদের কাছে টাইপটা জানতে চাবে, সেই টাইপটা জানার পরে যখন আমি তাকে কফি সিলেক্ট করে দিব, সে কফি দিলে কিন্তু সে আমাকে আউটপুটে কি শো করবে? আউটপুটে কিন্তু একটাই মাত্র কফি শো করবে, তাই না? এমন না যে সে কফি দিলে সে আমাকে একই সাথে কফিও দিবে এবং বা চাও দিবে। সো এই যে একটা স্পেসিফিক ইনপুটের জন্য যে একটা স্পেসিফিক আউটপুটই আসবে, বাট মেশিনে যখন আমি একটা ভ্যালু ইনপুট করব, যে ভ্যালুটা অ্যাকচুয়ালি অ্যালফাবেট বলি আমরা বা অ্যালফাবেট সেটের মধ্যে থাকে। আচ্ছা, যেটা পরে আসতেছি ফর্মাল ডেফিনিশনে, বাট আপাতত এটা বুঝে রাখি যে আমাদের ডিটারমিনিস্টিক এখন আমি হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে সে 1 ইনপুট দিলাম। সে 1 এর জন্য আমি হচ্ছে স্পেসিফিক্যালি একটা জিনিস আউটপুট পাবো, সেটা হচ্ছে সে সি তে যেতে পারবো। ঠিক আছে? বা 0 যখন আমি ইনপুট দিব, সেই 0 কারণে হচ্ছে আমি বি তে যেতে পারবো। এই যে স্পেসিফিক ইনপুটের জন্য আমি স্পেসিফিক একটা আউটপুটে যেতে পারছি, এটা হচ্ছে এটার জন্য এটাকে ডিএফএ বা ডিটারমিনিস্টিক ফাইন্ড অটোমাটা বলা হয়। সো নন ডিটারমিনিস্ট আমরা বুঝতে পারছি কি হইছে যে 0 বললে এটা বি তেও যেতে পারে, এটা হচ্ছে সি তেও যেতে পারে। ঠিক আছে? আবার দেখা যায় যে এটা যখন আমি 1 দেব সেটা কোনো কিছুতেই যাবে না বা নাল একটা ভয়েড থাকবে বা ভয়েড এ যাবে। তো এই জিনিসগুলো আমি একটু পরে আরো ইন ডিটেইলস এ ভালোমতো ফর্মাল ডেফিনিশন আকারে বুঝাবো। বাট আপাতত আমি হোপ করতেছি, মানে আশা করতেছি যে আমরা হচ্ছে বুঝছি যে ডিটারমিনিস্টিক অটোমাটা বা আফটার নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা দ্বারা কি বোঝানো হচ্ছে। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে ভালোমতো মানে ভালোমতো বোঝার জন্য আমাদের কতগুলো গ্রামার মানে কতগুলো টার্ম সম্পর্কে ভালোমতো জানতে হবে। ওকে? তো সেই টার্ম গুলো কিছু সম্পর্কে জানার আগে আমি সেই টার্ম গুলো লিখে দিই সুস্তে, যে সে আ কি বলে ওটাকে? উম আমার হচ্ছে A, এটাকে হচ্ছে আমরা স্টেট বলতে পারি। যেটা একটা অবস্থা। এটা অবস্থানের ভিতর আছে যে ফর এক্সাম্পল যখন আমি হচ্ছে কয়েন ইনসার্ট করলাম, তারপরে হচ্ছে কফি মেশিন একটা অবস্থা থাকে যেখানে ওটা টাইপের জন্য ইনপুট করবে, মানে টাইপের জন্য ওয়েট করবে। যখন আমি টাইপ দিলাম তখন ওটা আরেকটা সিচুয়েশন ক্রিয়েট আরেকটা স্টেটে মুভ করে যে আচ্ছা ঠিক আছে, এখন আমি হচ্ছে কফি পুর করতেছি। সো এই যে আমরা হচ্ছে এরকম অ্যালফাবেটস ইউজ করতে পারি A, B, C, D এটসেট্রা, অথবা আমি চাইলে আরো অনেক কিছু ইউজ করতে পারি। যেমন কিউ, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, অথবা সে আমি স্মল লেটার হচ্ছে Q0, Q0, Q1, Q2, Q3 এটসেট্রা দিয়ে হচ্ছে আমি এগুলাকে স্টেট ডিফাইন করতে পারি। ঠিক আছে? তারপরে রয়েছে আমাদের অ্যালফাবেট। অ্যালফাবেট কোনগুলোকে বলা হয়? অ্যালফাবেটস বেসিক্যালি হচ্ছে আমাদের যে ভ্যালু গুলোকে রিড করবে, রাইট? তো আমাদের নরমালি TOC তে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তো খালি হচ্ছে 0 এবং 1 তো এই বিট সম্পর্কে জানে, তাই না? এজন্য আমরা অ্যালফাবেটের ফর নাম হচ্ছে 0 এবং 1, এই দুটাকে আমি বললাম যে এই দুটো হচ্ছে আমার অ্যালফাবেট সেট। অর্থাৎ আমার প্রত্যেকটা স্টেটে 0 অথবা 1 বিট করে কিছু একটা হবে। মানে এগুলো আমাদের ইনপুট আকারে থাকবে বা ইনপুট ইনস্ট্রাকশন আকারে থাকবে। ওকে? সো আমি এখানে চাইলে অনেক কিছু দিতে পারি অ্যালফাবেট আকারে। এটা ডাজন্ট ম্যাটার যে 0 or 1 ই হয়। আমি চাইলে A, B, C ও দিতে পারি। ওকে? এবং এর ফলে একটা স্পেসিফিক ইনপুট আউটপুট আসবে। B এর কারণে একটা স্পেসিফিক আউটপুট আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যালফাবেট সেটের ভিতরে পড়বে। দেন হচ্ছে আমি স্ট্রিং বলতে পারি। স্ট্রিংটা হচ্ছে বেসিক্যালি আ এটা হচ্ছে একটা ফাইনাইট সিকোয়েন্স অফ দোজ সিম্বল। ওকে? আ এই অর্থাৎ এই 0 এবং 1 এগুলোকে আমরা চাইলে সিম্বলও বলতে পারি। কিন্তু সিম্বল বলতে গেলে আমাদের এপসাইলন নামে আরেকটা ক্যারেক্টারিস্টিক চলে আসে, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মিন করে যে নাল, অর্থাৎ নাথিং। সো অর্থাৎ এমনও হতে পারে মাঝে মধ্যে যে আমি A থেকে
বি তে যেতে পারি, অর্থাৎ আমার কোনো সেট অফ ইনস্ট্রাকশনের দরকার নাই। ঠিক আছে? তো ওই জিনিসগুলোকে আমি এপসাইলন দ্বারা ডিনোট করব, সেগুলো হচ্ছে আমার সিম্বলের ভিতর পড়বে। তো ইফ আমরা যদি বলি যে বেসিক বিল্ডিং ব্লক সেটা হচ্ছে সিম্বল। ঠিক আছে? যে সিম্বলের ভিতরে আমার অ্যালফাবেটও পড়ে এবং হচ্ছে আমাদের আ কি বলে এটাকে? এই যে এপসাইলনটা এটাও পড়ে। আর অ্যালফাবেট তো আমি বললামই, আমাদের যে সেট অফ ইনস্ট্রাকশন গুলো থাকে যেটা হচ্ছে যেটার কারণে কিছু না কিছু একটা আউটপুট আসবে, সেগুলোকে আমরা অ্যালফাবেট সেট বলতে পারি। এবং স্ট্রিং হচ্ছে আমাদের বেসিক্যালি আ এই যে ভ্যালু গুলো রয়েছে এগুলোকে কম্বাইন করে একটা স্ট্রিং হইতে পারে। ঠিক আছে? একটা ফাইনাইট সিকোয়েন্স হবে অ্যালফাবেটের। আ সিম্বল যে এপসাইলন থাকবে এরকম না যে ফর এক্সাম্পল আমি যে 0 1 0 0 1 আমি এটাকে একটা স্ট্রিং বলতে পারি। বিকজ এখানে এটা হচ্ছে একটা ফাইনাইট ইনপুট যেটা হচ্ছে আমার অ্যালফাবেট দিয়ে ফর্ম করা হইছে। যে 0 এবং 1 দুইটাই হচ্ছে আমার অ্যালফাবেটের ভিতরে পড়ে। এই যে 0 এবং 1 দুইটাই হচ্ছে আমার অ্যালফাবেটের ভিতরে পড়লো। ওকে? সো these are the things এবং হচ্ছে আমি এখন যদি ফর্মাল ডেফিনিশন এ যাই তাহলে হয়তোবা বোঝাতে আমার আরেকটু সুবিধা হবে। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ডিএফ এর ফর্মাল ডেফিনিশনটা। ওকে? তো ডিএফএ টাকে যখন আমি রিপ্রেজেন্ট করতে চাই একটা ডিএফএ কে বা একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাকে, তো এই ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি হচ্ছে কতগুলো সিম্বল ইউজ করি। যে সিম্বল গুলো হচ্ছে কাইন্ড অফ এরকম লাগে দেখতে, যে কিউ থাকে, এপসাইলন থাকে, ডেল্টা থাকে, কিউ নট থাকে, এন্ড একটা হচ্ছে এফ থাকে। এখন এগুলো আসলে কি? তার আগে আমি যদি আমাদের একটা এক্সাম্পল মানে একটা মানে কি বলে এটাকে, একটা ডিএফএ দেখতে কিরকম হয় সেটা যদি বোঝানোর ট্রাই করি, তো আমি একটা স্যাম্পল হিসেবে একটা ডিএফএ আপাতত ড্র করতেছি। আমি হচ্ছে ইন ডিটেইলস এটা ওকে সম্পর্কে পরে বলতেছি। ফর এক্সাম্পল Q0 এটা হচ্ছে আমার Q0 না দিয়ে আপাতত আমি আপাতত এখানে উম সে M দিলাম। ওকে? দেন আমি M থেকে N এ যাবো। অ্যান্ড দেন হচ্ছে N থেকে MN ওতে P তে যাবো। ঠিক আছে? P হুম। এবং এখন যদি আমি বোঝানোর ট্রাই করি কতগুলো জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের যখন আমি কোন একটা নাম্বারকে বা কোন একটা অ্যালফাবেটকে বা হচ্ছে অ্যালফাবেট না অ্যাকচুয়ালি মানে যেকোনো একটা লেটারকে এরকম গোল একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে আমাদের স্টেট বোঝাচ্ছে। ওকে? অ্যান্ড আ এই স্টেট গুলোর ভিতরে আবার ক্যাটেগরি আছে, সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট রয়েছে বা অ্যাকসেপ্টেড স্টেট রয়েছে, সেটাকে হচ্ছে আমি ডাবল সার্কেল করি। ঠিক আছে? আমি যদি ২ টা সার্কেলের ভিতরে কোনটা জিনিসকে বোঝাই সেটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট বা হচ্ছে ফাইনাল স্টেট। ওকে? অ্যান্ড এই ডিরেকশন গুলো কাইন্ড অফ এজ এর মতো করে কাজ করে। অ্যান্ড এই যে শুরুতে যেই স্টেটে আমার হচ্ছে লাইক কোন কিছু থেকে একটা অ্যারো আসবে। মানে মানে কোন কিছু না মানে কোন কিছু থেকে আসবে না বেসিক্যালি। মানে জাস্ট র‍্যান্ডম একটা অ্যারো দিয়ে যেখানে আমি হচ্ছে আমার অটোমেটাটা শুরু করতেছি, সেই জিনিসটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট বলা হয় সেই জিনিসটাকে। তো এখানে আমি এম কে একটা স্টার্টিং স্টেটও বলতে পারি এখানে। ওকে? সো M is also starting state here. তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে যে এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট, এটা হচ্ছে আমার accepted স্টেট, এটা হচ্ছে নরমাল একটা স্টেট। এখন আমরা জানি কি DF এর জন্য ফর এক্সাম্পল আমি এটা হচ্ছে 0 এবং 1 এই ২ টা অ্যালফাবেটের জন্য হচ্ছে এটা হচ্ছে আমার অ্যালফাবেট সেট যেটা, ঠিক আছে? তো অ্যালফাবেট সেট দ্বারা আমি বুঝাচ্ছি কি যে আমার প্রত্যেকটা নোড থেকে 0 অথবা 1 এর জন্য আমার স্পেসিফিক কোনো আউটপুট থাকতে হবে। ঠিক আছে? সো আমি যদি এটা জাস্ট অ্যাজ randomly ড্র করি, এটা জাস্ট এখানে 0 এর জন্য ছিল এটা, 1 এর জন্য এটা, দেন এখানে হচ্ছে 1 এর জন্য এটা, 0 এর জন্য এটা, অ্যান্ড এখান থেকে এখানে হচ্ছে 0 অথবা 1 এর জন্য এটা। এটা দ্বারা আমি যদি একে রিড করি তাহলে এটাকে আমি কি বুঝাচ্ছি সেটা হচ্ছে আমি যদি বুঝাই যে ফার্স্ট অফ অল M তো হচ্ছে আমার স্টার্টিং স্টেট। তো আমি যদি M এ 0 রিড করি বা এই স্টেটে যদি আমি 0 রিড করি তাহলে আমি আবার M স্টেটেই থাকবো। যদি আমি 1 রিড করি তাহলে এখান থেকে মুভ করে আমি হচ্ছে N স্টেটে যাবো। এই যে N স্টেটে যাচ্ছি। তারপর N স্টেট গিয়ে যদি আমি আবার 1 রিড করি তাহলে আমি আবার N স্টেটেই থাকতেছি। বাট যদি আমি 0 রিড করি তাহলে আমি একবার P স্টেটে চলে যাবো। তারপর যদি আমি P স্টেটে গিয়ে 0 অথবা 1 যাই রিড করি না কেন আমি আবার N স্টেটে চলে আসবো। এখন এই পয়েন্ট টু বি নোটেড যে আমি কিন্তু যদি 0 এবং 1 এই দুটোকে আমার অ্যালফাবেট সেট ধরছি, মানে অ্যালফাবেট ধরছি যেহেতু, এই অ্যালফাবেট সেটের ভিতরে যেহেতু যতগুলো মেম্বার রয়েছে আমি দেখতে পাচ্ছি যে আমি সবগুলো স্টেট থেকে কিন্তু আমি সবগুলো অ্যালফাবেটের জন্য কোনো না কোনো একটা পজিশন এ যাচ্ছি। আইদার সেম স্টেটে থাকছে অথবা অন্য একটা স্টেটে যাচ্ছি। ফর এক্সাম্পল এম স্টেট থেকে 0 এর কারণে আমি আবার এম স্টেটে থাকতে পারতেছি। 1 রিড করে আমি আবার এন স্টেটে যাচ্ছি। আবার এন থেকে আমি 1 রিড করে এন স্টেটে থাকছি, 0 রিড করে পি স্টেটে যাচ্ছি। আবার পি থেকে 0 এবং 1 দুইটা রিড করে এন স্টেটে যাচ্ছি। অর্থাৎ আমার প্রত্যেকটা স্টেটেই প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য কোনো না কোনো একটা স্পেসিফিক আউটপুট রয়েছে। ঠিক আছে? সো এই কারণে আমি এটাকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বলতেছি। এখন আমি যদি আমার এই এক্সাম্পলটা থেকে যদি এটার ফর্মাল ডেফিনিশন লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব?
তো তার আগে এখানকার যে ফর্মাল ডেফিনিশনের প্রত্যেকটা টার্ম কি মিন করে এটা একটু বোঝা উচিত আমাদের। এখানকার কিউ মিন করতেছে যে আমার ডিএফএ তে কতগুলো স্টেট রয়েছে, লাইক দ্য টোটাল স্টেটস, ঠিক আছে? নট দ্য নাম্বার, মানে যতগুলো স্টেট রয়েছে সবগুলোকে আমার হচ্ছে এখানে লিখতে হবে। নাম্বার কেন লিখতেছে, টোটাল স্টেটস, ঠিক আছে? যতগুলো স্টেটই আছে না কেন। সো আমি যদি এখানে দেখি যে আমার এই ডিএফএটাতে এম এন পি তিনটা সেট রয়েছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে হচ্ছে আমি এইভাবে অ্যাজ এ সেট আকারে লিখবো। ওকে, এম এন পি। ওকে, কুল। তারপরে এপসাইলন দ্বারা বোঝাচ্ছে যেটা হচ্ছে আমার অ্যালফাবেট সেট, যেটা আমি এতক্ষণ ধরে বলতেছি, যেটা হচ্ছে আমার অ্যালফাবেট সেট। এই অ্যালফাবেট সেটটাকে কিভাবে লেখা হয়? যে আবার সেই সেট আকারে লেখা হয় এবং 0 এবং 1 এই দুটো হচ্ছে আমার ডিএফ এর জন্য অ্যালফাবেট সেট, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে আমাদের নরমালি হয়তোবা এরকম একটা ফিগার দেওয়া থাকবে বা এরকম একটা অটোমাটা দেওয়া থাকবে, সেখান থেকে আমার ফর্মাল ডেফিনিশনটাকে লিখতে হবে। ওকে? তো যখন আমি দেখব যে এখানে 0 এবং 1 ছাড়া আর কোনো অ্যালফাবেট আর কোনো কিছু ইউজ করা হয়নি, অর্থাৎ সে পি থেকে আমি যদি এখানে কিউ তে যেতে পারতাম এবং এখানে যাওয়ার জন্য যদি আমার 2 থাকতো, তাহলে কিন্তু এই 2 টাকে হচ্ছে আমি এখানে অ্যাজ এন অ্যালফাবেট আকারে হচ্ছে ইনক্লুড করতাম। বাট যেহেতু আমার এখানে পি নাই এবং মানে পি থেকে কিউ তে যাওয়ার জন্য কোনো স্টেট নেই এবং এখানে খালি আমি 0 এবং 1 ইউজ করছি, এজন্য এখানে আমি অ্যালফাবেট সেটের ভিতরে 0 এবং 1 ইনক্লুড করব, আর কোনো কিছু ইনক্লুড করব না। সো আই গেস এটা ক্লিয়ার। দেন রয়েছে আমাদের ডেল্টাটা আমি পরে যাচ্ছি। কিউ নট দ্বারা হচ্ছে আমার বেসিক্যালি বোঝাচ্ছে যেটা আমার ফার্স্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট কোনটা। কিউ নটটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট বলি এটাকে, আমি যে স্টেটই বলি না কেন ওইটাকে বোঝাচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার ফাইনাল অটোমাটাতে এইটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট এম, তাহলে আমি এটাকে লিখবো বেসিক্যালি যে কিউ নট হচ্ছে আমার এম। কুল। দেন এফ হচ্ছে আমার এক্সেপ্টেড স্টেট যেগুলো সেগুলোর সেট। তো আমি দেখতে পাচ্ছি এখানে কেবলমাত্র এন রয়েছে আমার এক্সেপ্টেড স্টেট, এই যে এন হচ্ছে আমার মাত্র এক্সেপ্টেড স্টেট, এর জন্য আমি এখানে এই এক্সেপ্টেড স্টেটের ভিতরে এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখতেছি। জাস্ট আমরা ডান পাশটুকু লিখবা, পরে অবশ্যই আমি এক্সাম্পল দেখাবো, সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে এন হচ্ছে আমার একটা এক্সেপ্টেড স্টেট। ফর এক্সাম্পল আমার যদি এখানে এরকম একটা স্টেট থাকতো যে সে এখান থেকে হচ্ছে আমি 1 হিট করে কিউ তে গেলাম এবং কিউ হচ্ছে আমার এরকম ডাবল সার্কেল করা, তখন আমি এখানে শুধুমাত্র এন না, আমি এখানে হচ্ছে অবভিয়াসলি কিউ রাখতাম, যেহেতু কিউ হচ্ছে আমার এক্সেপ্টেড স্টেট হইতো। ওকে, কুল। তারপরে রয়েছে আমাদের ডেল্টা। ডেল্টাটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রানজিশন ফাংশন আকারে লিখতে পারি অথবা ট্রানজিশন টেবিল আকারে লিখতে পারি। সো এটা হচ্ছে যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট স্টেট, এবং কারেন্ট স্টেটের পরে আমি ইনপুটে কোন অ্যালফাবেটটা নিচ্ছি সেটা, এবং সেটা নেওয়ার পরে আমি সেটা কোন আউটপুটে যাবে বা সেটা হচ্ছে কোন স্টেটে, মানে নতুন স্টেটটা কোনটা হবে। সো এটা হচ্ছে নিউ স্টেট বলতে পারি আমি। এটা নিউ স্টেটটা নিজের প্রিভিয়াস স্টেটও হইতে পারে আবার নতুন কোন স্টেটও হইতে পারে। ফর এক্সাম্পল এটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে আমি যদি এরকম করে লিখি যে ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখাই আমি এম, ঠিক আছে? এম হচ্ছে আমার একটা স্টেট। ওকে, এম কমা আমি জানি কি এখানে আমাদের ইনপুট স্টেটে কয়টা থাকতে পারে, 0 এবং 1 এই দুইটা থাকতে পারে, তাহলে এম কমা 0 হচ্ছে একটা হবে, এম কমা 1 হচ্ছে একটা হবে, ঠিক আছে? তো এম কমা 0 অর্থাৎ এম স্টেটে যখন আমি 0 রিড করব তখন আমি কোথায় যাই? আমি যদি দেখি এখানে যে এম স্টেটে যদি আমি 0 রিড করি তাহলে কিন্তু আমি আবার এম স্টেটে থাকতেছি, তাই না? তাহলে আমি এখানে লিখবো যে এম কমা 0 থেকে হচ্ছে এম। এটা হচ্ছে আমার একটা ট্রানজিশন, এগুলোকে আমি ট্রানজিশন ফাংশন বলবো। ওকে, ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন রিপ্রেজেন্ট করে। আমি চাইলে এটাকে টেবিল আকারে লিখতে পারি, বাট সেটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। সো আমি যদি এম থেকে 1 রিড করি, যদি আমি এম স্টেট থেকে 1 রিড করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমি 1 হিট করে n স্টেটে যাচ্ছি, তাই না? তাহলে আমি এটাকে কিভাবে লিখবো যে m, n থেকে হচ্ছে আমি n স্টেটে যাচ্ছি। তো এমন করে বাকি যতগুলো স্টেট রয়েছে অর্থাৎ n, 0, n, 1 দেন হচ্ছে p, 0, p, 1 সবগুলোর জন্য হচ্ছে আমাদের লিখতে হবে যে সেটা কোথায় যাচ্ছে। এগুলোকে হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন বলবো ইন আ হোল। ওকে, যদি আমি ট্রানজিশন টেবিল ড্র করতে চাই যেটা হচ্ছে একটু সিম্পলার ট্রানজিশন টেবিল, আমাদের হচ্ছে এক্সামে যে কোনো একটা করলেই হবে, আইদার ট্রানজিশন ফাংশন করবো অথবা ট্রানজিশন টেবিল করবো। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেল্টা, যেটা হচ্ছে ট্রানজিশন টেবিল রিপ্রেজেন্ট করবে, এবং আমরা এখানে সেট অফ অ্যালফাবেট লিখবো। এখানে অ্যালফাবেট হচ্ছে আমার 0 এবং হচ্ছে 1 রয়েছে বর্তমানে, তাহলে এই দুইটা লিখলাম। এবং এখন বর্তমানে আমি হচ্ছে এম এ রয়েছি, এন এ রয়েছি এবং হচ্ছে পি তে রয়েছি, রাইট?
পুরোটা বেশি বাজে হয়ে গেছে। I would like to check যে আমি রেকর্ড করতেছি নাকি? ইয়াপ। ওকে। সো আমি হচ্ছে M0 এখন যদি আমি এটা এইভাবে রিড করতে হয় যে আমি M এর সেটে রয়েছি এবং আমি 0 রিড করতেছি। তাহলে আমি কোথায় যাবো এখন? আমরা জানি যে আমি M এর স্টেটে থাকতেছি। তাহলে এখানে আমি M লিখবো সিম্পলি। দেন এখানে N লিখবো। সিমিলারলি এখানে হচ্ছে N থেকে 0 রিড করে আমি কোথায় যাচ্ছি? P তে যাচ্ছি, তাই না? তাহলে এখানে P লিখবো। 1 হিট করে হচ্ছে এনে থাকতেছি। আবার P থেকে 0 হিট করেও এনে যাচ্ছি। P থেকে 1 হিট করেও হচ্ছে এনে যাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই জিনিসটাকে আমি ট্রানজিশন টেবল বলি। সো আমি যখন হচ্ছে ফরমাল রিপ্রেজেন্টেশনটা দেখবো আমাদের ডিএফ এর সো আমি এই জিনিসটাকে হচ্ছে এভাবে লিখবো। ওকে? কুল। সো সিমিলারলি আমি এই সেম জিনিসটা হচ্ছে এনএফ এর জন্য করতে পারি বা নন ডিটারমিনিস্টিক ফাইন অটোমাটা যেটা সেটার জন্য করতে পারি। সেটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। যদি আমি এনএফ এর রিপ্রেজেন্টেশনটা দেখাতে চাই, আ ওয়েট আ সেকেন্ড। এটাতে গেল হচ্ছে আমার ডিএফ। ওকে। আমি হচ্ছে আচ্ছা আগে হচ্ছে ডিএফ এর একটা এক্সাম্পল দেখাই নি তাহলে ভালো হবে। পরীক্ষায় যেটা থাকতে পারে নরমালি। সো আমাদের পরীক্ষাতে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা অটোমাটা ডিজাইন করা থাকবে। ওকে। এই যে অটোমাটাটা দেখছি আমি এখান থেকে আমাকে বলবে যে আমার এই জিনিসটার ফরমাল এই ডিএফ এটার ফরমাল রিপ্রেজেন্টেশনটা লেখো। তাহলে আমি কি লিখবো দেখি আমি শুরুতে। শুরুতে আমাদের তো হচ্ছে ডিফাইন করতে হবে যে সে এটা হচ্ছে আমার এই মেটার অটোমাটা এন্ড এখানে হচ্ছে আমি কিউ এপসাইলন যে 5 ট্যাপলস রয়েছে আমাদের এগুলোকে 5 ট্যাপলস বলে। তো এই 5 ট্যাপলস গুলো হচ্ছে আমি প্রথমে ডিনোট করলাম। ডিনোট করার পরে এবার হচ্ছে আমি একবার একবার করে আইডেন্টিফাই করা শুরু করব। শুরুতে আমি যদি কিউতে দেখি যেটা হচ্ছে আমরা বললাম যে সবগুলো স্টেটকে হচ্ছে কিউ এর ভিতরে এজ এ সেট আকারে লিখতে হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই অটোমাটাতে এ বি সি এই তিনটা সেট রয়েছে। তাহলে আমি এখানে এজ এ মানে কিউ এর ভিতরে এ বি সি এই তিনটা সেট লিখবো। তো অ্যালফাবেট সেটের ভিতরে দেখতে পাচ্ছি এখানে আমি কেবলমাত্র 0 এবং 1 ইউজ করছি সবখানে আর কোনো কিছু ইউজ করিনি। তাহলে এখানে 0 এবং 1। ওকে কুল। তো সিমিলারলি ট্রানজিশন কি বলে এটাকে যে ফার্স্ট স্টেটের জন্য হচ্ছে ইনিশিয়াল স্টেটের জন্য এটা লিখলাম। দেন হচ্ছে ফাইনাল স্টেটের জন্য হচ্ছে আমি সি লিখলাম। যেহেতু আমি সি তে গিয়ে হচ্ছে আমি ফাইনাল আউটপুটটা পাচ্ছি। মানে এক্সেপ্টেশন হচ্ছে সি এর জন্য। আর ট্রানজিশন ফাংশনটা এখানে এভাবে লেখা হচ্ছে যে ট্রানজিশন ফাংশন ওকে অথবা ট্রানজিশন টেবল যেকোনো একভাবে লিখলেই হয়ে যাবে। কুল। এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস করতে বলে ফর্মাল রিপ্রেজেন্টেশনে সেটা হচ্ছে আমাদের একটা ডিএফএ ডিজাইন করার পরে আমাদেরকে বলে যে হচ্ছে একটা স্যাম্পল ইনপুট স্ট্রিং আকারে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল সে এটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিং। এই ইনপুট স্ট্রিং এর জন্য আমাকে বলে যে এটা কি হচ্ছে আমাদের একসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। আমাদের মনে আছে আমি যখন হিস্ট্রি শুরুতে বলছিলাম তখন হচ্ছে আমাদের মেইন গোল এটাই ছিল যে সবসময় কি এরকম একটা মানে ট্রু অথবা ফলস আনসার পাওয়া যাবে নাকি ব্যাপারটা কাইন্ড অফ এরকম যেটা কি আমাদের একসেপ্ট করবে আমাদের মেশিনটা বা আমাদের অটোমাটাটা নাকি এটা আমাদের রিজেক্ট করবে। এবং এই জিনিসটাকে আমি শুরুতে বলেছিলাম স্ট্রিং বলে বিকজ এটা সেট অফ অ্যালফাবেট দ্বারা হচ্ছে ফর্ম করা হয়েছে। ওকে কুল। তাহলে আমি জিনিসটাকে কিভাবে লিখতে পারি সিম্পলি ডিএফ এর জন্য ব্যাপারটা আসলে অনেক সিম্পল অনেক ইজিলি করা যায় সেটা হচ্ছে সে আমার এই হচ্ছে একটা স্টেট। ওকে। তাহলে আমি হচ্ছে ইনিশিয়াল স্টেট ছিল এ যদি আমি এখানে দেখাই এ হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। ওকে। তাহলে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করব। আর ইনিশিয়াল স্টেট সবসময় একটাই থাকে অলওয়েজ। ওকে। ফাইনাল স্টেট মাল্টিপল থাকতে পারে বা এক্সেপ্টেড স্টেট মাল্টিপল থাকতে পারে বাট ইনিশিয়াল স্টেট অলওয়েজ একটাই থাকে। তো আমি যখন 0 করলাম 0 করে আমি দেখতে পাচ্ছি এ থেকে আমি এতে যাচ্ছি। বিকজ কিভাবে দেখবো আমি এটা আমি চাইলে আমার ফিগার থেকেও দেখতে পারি অথবা আমি আমার ট্রানজিশন টেবিল থেকে দেখতে পারি যেভাবে হোক যে এ তে রয়েছে এখন আমি যদি 0 রিড করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি এতেই থাকবো। ওকে এইভাবে হচ্ছে আমি আগাবো। তাহলে এ থেকে 0 রিড করে আমি এতে আসলাম। এবার হচ্ছে আমি আবার নতুন তাহলে হচ্ছে আমার কি হলো এখানে হচ্ছে 0টা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার হচ্ছে এখন আমি 1 নিট করব। তাহলে 1 নিট করলাম। যদি A থেকে 1 নিট করি তাহলে কোথায় যাওয়া যায়? A থেকে 1 নিট করে আমরা হচ্ছে B তে যেতে পারি। ওকে? তাহলে A থেকে 1 নিট করে আমরা হচ্ছে B তে যাব। এই যে 1 নিট করে B তে গেলাম তাহলে 1 ও বাদ। এবার হচ্ছে 0 নিট করব। ওকে? তাহলে 0 আসলে এখানে। B থেকে 0 নিট করে কোথায় যাওয়া যায়? B থেকে যদি আমি 0 নিট করি তাহলে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে C তে যেতে পারবো। তাহলে ওকে আমরা C তে গেলাম। B থেকে 0 নিট করে আমরা C তে গেলাম। এবার হচ্ছে C থেকে আবার 0 নিট করতে হবে। সি থেকে 0 রিড করে কোথায় যাওয়া যায়? সি থেকে যদি আমি 0 রিড করি তাহলে হচ্ছে আমি আবার বি তে আসবো। ওকে? তাহলে সি থেকে 0 রিড করে আমি বি তে আসলাম। দেন আমার 0 দুইটা গেল এবার হচ্ছে 1 এবং 0 বাকি। তাহলে আমি এখন 1 এর জন্য কোথায় যাওয়া যায় দেখি। বি থেকে 1 রিড করে কোথায় যাওয়া যায়? যদি আমি বি এতে রয়েছি বি থেকে 1 রিড করি তাহলে দেখতে পাচ্ছি আমি বি তেই যাওয়া যাচ্ছে আবারও। তাহলে বি থেকে 1 রিড করে আমি হচ্ছে আবার বি তে গেলাম। আবার এখন 0 রিড করতে হবে। তাহলে বি থেকে 0 রিড করে কোথায় যাওয়া যায়? বি থেকে 0 রিড করে সি তে যাওয়া যায়। এই যে বি থেকে জেড করে সি তে যাওয়া। তাহলে আমি বি থেকে জিরোড করে সি তে চলে গেলাম। ওকে। এখন কি হয়েছে আমাদের কিন্তু সবগুলো স্ট্রিং এর যতগুলো অ্যালফাবেট ছিল বা সিম্বল ছিল সবগুলো কিন্তু রিড করা শেষ।
রিড করা শেষে যখন আমরা যেই স্টেটে রয়েছি আমরা চেক করব যে ফর এক্সাম্পল এখন আমি সিতে রয়েছি না, এখন আমি দেখব যে এটা কি হচ্ছে আমার accepted স্টেট ছিল নাকি, accepted or not। ওকে? আমি যদি দেখি আমার অটোমাটা ডিজাইনে তাহলে আমি দেখব যে সি কিন্তু একটা accepted স্টেট ছিল। তাহলে আমি এখানে সিম্পলি লিখে দিব যে ফাইনাল স্টেট যেটা বা লিভ স্টেট যেটা সেটা হচ্ছে আমার ফাইনাল স্টেট বা accepted স্টেট। বেছে নেন accepted লেখা হচ্ছে ছিল। তাহলে আমি বলব যে আমাদের যে ইনপুট স্ট্রিংটা রয়েছে সেটা হচ্ছে accepted হবে। সো আমি যদি এতটুকু লিখি তাহলে হচ্ছে আমি ফুল মার্কস পেয়ে যাব। ওকে? তো এটা ছিল আমাদের বেসিক্যালি আমাদের ডিএফ এর ফরমাল ডেফিনিশন আর হচ্ছে একটা স্যাম্পল স্ট্রিং থাকলে কিভাবে হচ্ছে ডিএফ এটাকে লিখতে হয় সেটা। এবার আমরা চলো দেখি যে এনএফএ এর জন্য ফরমাল ডেফিনিশনটাকে কিভাবে লিখতে হয়। এনএফএ এর ফরমাল ডেফিনিশন। ওকে, এনএফএ এর জন্য ফরমাল ডেফিনিশন। ওকে, কুল। এখন আমি হচ্ছে ডিএফএ তো বললাম যে ডিএফএ তে কি হয় যে একটা মানে সেট অফ কি বলে ইনপুটের জন্য আমার প্রত্যেকটা স্টেট থেকে হচ্ছে সবগুলো আউটপুটে যাওয়া যায়। সো মানে আমার যদি 0 এবং 1 থাকে তাহলে এ যদি আমার যদি স্টেট হচ্ছে এ বি সি তিনটা থাকে তাহলে আমি হচ্ছে এ থেকে 0 এর জন্য কোথাও একটা যাওয়া উচিত, এ থেকে 1 এর জন্য কোথাও একটা যাওয়া উচিত, বি থেকে 0 এর জন্য 1 এর জন্য এবং সি থেকেও 0 এর জন্য 1 এর জন্য কোথাও না কোথাও যেতেই হবে। আইদার সিমিলার স্টেটে থাকবে অথবা হচ্ছে স্টেট চেঞ্জ হবে। কিন্তু আমাদের এনএফএ টা হচ্ছে আরেকটু সিম্পলার এবং আরেকটু ইজিয়ার। এটাতে হচ্ছে এমন কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নাই। অর্থাৎ আমি চাইলে আমার হচ্ছে অ্যালফাবেট সেটে 0 এবং 1 রয়েছে। আমি চাইলে এ থেকে কোথাও যাব না। না, এটা করতে পারি। আমি আবার বি থেকে 0 রিড করে একটাতে যেতে পারি, বা হচ্ছে 1 রিড করে আরেকটাতে যেতে পারি। ঠিক আছে? অর্থাৎ আমি হচ্ছে একটা ইনপুট একটা স্টেট থেকে হচ্ছে মাল্টিপল মানে একই সাইন রিড করে মাল্টিপল পজিশনে যেতে পারি। বা হচ্ছে এরকম যে 0 রিড করে একবার সি তে গেলাম, আবার 0 রিড করে আমি এ তেও গেলাম। ঠিক আছে? আমি চাইলে মাল্টিপল টাইমস ও করতে পারি। ওকে? এটা হচ্ছে আমার এনএফ এর জন্য সুবিধা। তো এনএফ বেসিক্যালি আমাদের ডিএফ এর মতনই, বাট ডিএফ এর থেকে আরেকটু সিম্পলার। তো এখানে একটা জিনিস মজার একটা টার্ম ইউজ করা যেতে পারে যে এভরি ডিএফএ ইজ এন এনএফএ বাট নট এভরি এনএফএ ইজ এ ডিএফ। ওকে? মানে হচ্ছে আমি যত ডিএফএ ডিজাইন করি না কেন সবগুলো এনএফ এর আন্ডারে পড়বে। কিন্তু যত এনএফএ আমি ডিজাইন করব সবকিছু হচ্ছে ডিএফ এর অন্তর্ভুক্ত হবে না। ওকে? তার একটা এক্সাম্পল যদি আমি এখন দেখতে চাই, এটা স্যাম্পল হিসেবে জাস্ট একটা ড্র করবো এটা এনএফএ বা নন ফাইনাইট অটোমেটা। এটা হচ্ছে আমরা স্টার্টিং স্টেপ ধরলাম A1 এবং দেন হচ্ছে সে A2 তে যাব, কি রিড করে 1 রিড করে A2 তে যাব এবং A2 থেকে হচ্ছে A3 তেও যাব। 0 অথবা এপসাইলন রিড করে আমি পরে আসতেছি ডিটেইলস এটার। দেন A3 থেকে A4 এ যাব। আচ্ছা আমি দেখি আগে যে এটা সম্পর্কে কি আমি ইন ডিটেইলস ওখানে আলোচনা করছি নাকি। উম না, এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। সো দিস ইজ গুড। তাহলে আমি এটা নিয়ে বুঝাতে পারবো। সে A4 টা হচ্ছে আমার accepted স্টেট। ওকে? আমাকে বাই দ্য ওয়ে আমার কিন্তু সুন্দর মতো ডিজাইন করতে হবে। অর্থাৎ যখন আমি একটা অ্যারো দিব ওইখান থেকে কিন্তু আমার হচ্ছে সার্কেলটা হইতে হবে। ওকে, মানে সার্কেল হয় নাই যদিও এটা এক্লিপস হয়ে গেছে। বাট এনিওয়েজ সো এটা এরকম দিব না। দেন হচ্ছে আবার এখান থেকে আবার এই যে একদম মানে অ্যাটাচ করে হচ্ছে এবিসি ড্র করা উচিত। মাঝে কিছু ফ্যাকাল্টি হয়তো এরকম এটার জন্য মার্কিং এটা করতেও পারে ১-২ মার্ক, বাট ১-২ মার্ক ইজ অলসো প্রিশিয়াস, রাইট? দেন সে আমি এখন যদি কমপ্লিট ডিজাইনটা যদি কমপ্লিট করতে চাই সে উম হ্যাঁ, সামথিং লাইক দিস। এখন যদি আমি এখানে তাকাই, ঠিক আছে? আমি যদি এটার অ্যালফাবেট সেটার দিকে তাকাই যে আমি দেখব এখানে 0, 1 এবং এপসাইলন আমি কিন্তু ৩ টে অ্যালফাবেট আমি চাইলে বলতে পারি যে ৩ টা হচ্ছে আমার অ্যালফাবেট অথবা আমি চাইলে এপসাইলন কি ইগনোরও করতে পারি। ঠিক আছে? তো 0, 1 আর হচ্ছে এপসাইলন। আমি কিন্তু সব জায়গায় এই ৩ টার জন্য কিন্তু আউটপুট পাইনি। ফর এক্সাম্পল আমি A1 থেকে এপসাইলন এর জন্য কোন আউটপুট পাইনি। ঠিক আছে? 0 এর জন্য পাইছি, 1 এর জন্য পাইছি। কিন্তু 1 এর জন্য দেখতে পাচ্ছি যে ২ জায়গায় পাইছি। যেটা হচ্ছে আমি ডিএফএ তে করতে পারতাম না। আবার A2 তে যদি আমি তাকাই, A2 থেকে কিন্তু 1 এর জন্য কোন আউটপুট নাই। ঠিক আছে? আবার A3 থেকে 0 এর জন্য বা এপসাইলন এর জন্য কোন আউটপুট নাই। সো এই যে দেখতে পাচ্ছি আমার যে সবগুলো অ্যালফাবেটের যে থাকতেই হবে এই যে বাধ্যবাধকতাটা নাই, এটি হচ্ছে আমার এনএফ এর ক্যারেক্টারিস্টিক্স বা মেইন মানে ডিফারেন্স বিটুইন হচ্ছে এনএফএ আর হচ্ছে ডিএফএ। কুল। এখন আ এই যে জিনিসটা আমি পাইলাম, এই জিনিসটার ফর্মাল ডেফিনিশনটা দেখা যাক তাইলে। তাহলে আমি যদি এই জিনিসটা ফর্মাল ডেফিনিশনটা আঁকতে চাই বা ড্র করতে চাই, এটা হচ্ছে এটা হচ্ছে 5 টাপল। ঠিক আছে? মানে এটার হচ্ছে ৫ টা পার্ট রয়েছে। সেটা হচ্ছে আমাদের কিউ, সেটা হচ্ছে আমাদের একটু বড় করি। কিউ, এপসাইলন, ডেল্টা, কিউ নট এন্ড হচ্ছে এফ। ওকে?
কিউ আমরা জানি সেটা হচ্ছে আমাদের সবগুলো স্টেটের সেট। এখানে আমি জাস্ট হচ্ছে A1, A2, A3, A4 এভাবে লিখতে পারবো। ওকে কুল। এপসাইলন হচ্ছে আমি জানি এখানে 0, 1 আমি চাইলে এখানে সরি বড় এপসাইলন যেটা মানে এটা হচ্ছে মানে বড় এপসাইলন আর এটা ছোট এপসাইলন। তাই আমি চাইলে এখানে ছোট এপসাইলন লিখতেও পারি অথবা আমি ছোট এপসাইলন ইগনোর করে হচ্ছে জাস্ট 0, 1 ও লিখতে পারি। ওকে কুল। এবার হচ্ছে ট্রানজিশনটা আমি পরে ট্রানজিশন ফাংশনটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি। বাট কিউ ডট হচ্ছে এখানে A1 আর ফাইনাল স্টেট হচ্ছে আমার A4 কুল। এখন এইটার যে ট্রানজিশন ফাংশনটা রয়েছে সেই ট্রানজিশন ফাংশনটা হচ্ছে এরকম যে আমি এটাকে এভাবে চাইলে ডিনোট করতে পারি যে কিউ যেটা হচ্ছে আমার মানে কিউ করতে পারতো আমি যে স্টেটে রয়েছি সেই স্টেটটা ওইটার সাথে এপসাইলন অফ এই এপসাইলন মানে এই সিম্বলটার মিনিং হচ্ছে আমি হচ্ছে আমার অ্যালফাবেট সেটে খালি 0 এবং 1 না আমি হচ্ছে এপসাইলনের জন্য কাউন্ট করতেছি যে এপসাইলনের কারণে কোথায় যেতে পারি আমি সেটা। সেখান থেকে এখানে পসিবল আউটপুট দেখাচ্ছে পাওয়ার অফ কিউ অর্থাৎ সে আমার যদি পাওয়ার সেট অফ কিউ মানে আচ্ছা পসিবল আউটপুট হতে পারে হচ্ছে এই কয়টা যে আমার এখানে যেহেতু কিউতে 4টা সেট রয়েছে অর্থাৎ আমরা জানি কি কিভাবে পাওয়ার সেট করে 2^4 অর্থাৎ 16টা অর্থাৎ আমার হচ্ছে এখান থেকে 16টা পসিবল আউটপুট পসিবল মানে কি বলতেছি আমি অর্থাৎ এই কম্বিনেশন থেকে 16টা আউটপুট পসিবল। ওকে কিন্তু আমার ডিটারমিনিস্টিক ফাইনাল অটোমেটা যেটা ছিল সেখান থেকে কিন্তু আমার এখান থেকে মাত্র কিউই পসিবল ছিল অর্থাৎ কিউই লিখতে পারতাম অর্থাৎ এটা যদি আমি ডিটারমিনিস্টিক ফাইনাল অটোমেটার জন্য লিখতে চাইতাম তাহলে সেই জিনিসটাকে আমি এইভাবে ডিনোট করতাম যে where is it ওকে এটাকে আমি এভাবে রিলেট করতে পারতাম যে যে ডেল্টা হচ্ছে কিউ এর সাথে হচ্ছে আমার এপসাইলনের ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এটা হচ্ছে আমার অলওয়েজ কিউই হবে একটা অর্থাৎ একটা স্টেটের সাথে একটা ইনপুটের কারণে আমি আরেকটা স্টেটে যাব কিন্তু এখানে চাইলে আমার সবগুলো স্টেটে যেতে পারি অর্থাৎ পাওয়ার সেট সবগুলোতে যেতে পারি আমি ঠিক আছে মানে ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন দা অটোমেটার ডিজাইন ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশনের ডেফিনেশন যদি এটাকে আমি ড্র করতে চাই অ্যাজ এ টেবিল আকারে ড্র করাটাই বেটার হবে অ্যাকচুয়ালি। তো যদি আমি টেবিল আকারে ড্র করি যে ট্রানজিশন ফাংশনটাকে 0, 1 আর হচ্ছে এপসাইলন ঠিক আছে যেহেতু আমার তিনটার জন্য এখানে ইনপুট রয়েছে ঠিক আছে আর হচ্ছে আমার তিনটা স্টেট রয়েছে A1, A2, A3, A4 তাহলে A1 থেকে 0 করে কোথায় যাওয়া যায় যদি আমি এখানে তাকাই আমাদের ডিজাইনটাতে A1 থেকে 0 করে আমি কিন্তু A1 এ থাকতেছি ঠিক আছে এবং যেহেতু আমি কি বলেছি যেটা একটা পাওয়ার সেট হবে সো আমি সবগুলোকে অ্যাজ এ সেট আকারে লিখবো এটাও কিন্তু একটা ডিফারেন্ট যখন আমি ডিএফএ করব তখন কিন্তু আমার ট্রানজিশন টেবিলে নট মানে আউটপুটটা সেট আকারে থাকবে না দ্যাট উইল বি সিঙ্গেল স্টেট কিন্তু এখানে স্টেটের একটা সেট আকারে থাকবে মানে রিগার্ডলেস ওটা চাইলে নাল হইতে পারে ওটা মাত্র একটা স্টেটও থাকতে পারে ওটা মাল্টিপল স্টেটও থাকতে পারে বাট সেটাকে আমি অলওয়েজ এজ এ সেট আকারে লিখবো। তাহলে আমি হচ্ছে যদি যেহেতু আমার কাছে নোট করা আছে এই জিনিসটা তাহলে আমি জাস্ট একবারে ড্র করে যাচ্ছি টাইম সেভ করার জন্য। সো জিনিসটা দেখতে কাইন্ড অফ এরকম হবে A1 এর জন্য হচ্ছে আমি A1 এ যেতে পারবো A2 তে যেতে পারবো A1 থেকে F7 করে কোথাও যেতে পারবো না চাইলে আমি এটাকে এভাবে নালও রাখতে পারি অথবা এভাবে আমি জাস্ট নাল সেট মানে 5 ড্র করে দিতে পারি কুল। দেন হচ্ছে A2 থেকে 0 করে A3 তে যাওয়া যায় দেন A2 থেকে 0 করে 1 করে কোথাও যাওয়া যায় F7 করে A3 তে যাওয়া যায় দেন A3 থেকে 0 করে কোথাও যাওয়া যায় না A3 থেকে 1 করে A4 এ যাওয়া যায় দেন A3 থেকে 7 করে কোথাও যাওয়া যায় না A4 থেকে 0 করে A4 এ থাকা যায় দেন A4 থেকে 1 করেও A4 এ থাকা যায় and A4 থেকে 7 করে কোথাও যাওয়া যায়। So this is the transition table ঠিক আছে সো আমি প্রেফার করবো এক্সামের ট্রানজিশন টেবিলটা ড্র করার জন্য and this is the formal definition of কি বলে এটাকে our NFA। তো আমি এখন একটা ফর্মাল ডেফিনিশনটা দেখে ফেলছি সো আমি একটা এক্সাম্পল আমি অলরেডি নোট করে রাখছি এখানে পাশে সেটার জন্য হচ্ছে আমি এই ফর্মাল ডেফিনিশনটা কিভাবে লিখতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয় সেটা তো দেখবোই পাশাপাশি একটা ইনপুটের জন্য আমি এনএফ এর জন্য কিভাবে আউটপুটটা সিমুলেট করতে হয় বা আউটপুট ট্রিটা সিমুলেট করতে হয় সেটা হচ্ছে ট্রাই করবো দেখা। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সুন্দর এনএফএ দেওয়া আছে এখানে তো দেখতে পাচ্ছি যেটা এনএফএ বিকজ আমি এখানে জিরোর জন্য এ থেকে জিরোর জন্য জিরোতে যেতে পাচ্ছি আবার এ থেকে জিরোর জন্য বিতে যেতে পাচ্ছি যেহেতু আবার এখানে দেখতে পাচ্ছি যে বি থেকে সিতে যাওয়ার জন্য কোনো মানে ওয়ান এর থ্রুতে বা হচ্ছে
1 এর জন্য কোনো হচ্ছে স্পেসিফিক কোনো আউটপুট নাই। তো অর্থাৎ ওভারঅল দেখে বোঝা যাচ্ছে এটা একটা NFA। তো পরীক্ষায় যদি আমাদের বলাও না থাকে যে এটা কি NFA নাকি DFA, আমাদের পিকচার দেখে বা হচ্ছে অটোমেটাটা দেখে বুঝতে হবে যে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা NFA, বিকজ এখানে ফার্স্ট অফ অল মিনিস অনেকগুলো সাইন রয়েছে, যেটা আমি বললাম 0 এর কথা প্লাস 1 এর কথা, প্লাস এখানে দেখতে পাচ্ছি এপসাইলন ইউজ করা হয়েছে, যেটা আমাদের DFA তে ইউজ করা হয় না বা ইউজ করা যায় না। সো এটা দেখে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা কি NFA নাকি DFA। যদি চাই এক্সামিনার চাইলে পরীক্ষা না দিতেই পারে যেটা এটা NFA, তবে এটা DFA। আমাদের হচ্ছে অটোমেটার ডিজাইনটা দেখে বুঝতে হবে। তাহলে ডিজাইনটা দেখলাম, এবার হচ্ছে ফাইনাল কি বলে এটাকে যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশন ওয়াইজ হচ্ছে আমরা আগাইতে থাকি। সো আগাইলে দেখতে পারবো যে এটা A B C 3 টে স্টেট রয়েছে, যেটা আমার কিউ এর ভিতরে যাবে এবং অ্যালফাবেট স্টেটের ভিতরে 0 1 লিখেছি। আমি চাইলে এখানে এপসাইলন ও লিখতে পারি, ডিপেন্ডস অন ইট। না লিখলে কোনো সমস্যা হয় না। তো স্টার্টিং স্টেট হচ্ছে আমার A এবং হচ্ছে ফাইনাল স্টেট হচ্ছে আমার C। দেন হচ্ছে এটা হচ্ছে আমার ট্রানজিশন টেবিলটা, যে কোথায় কোথায় যাওয়া যায়, আর এটা হচ্ছে সেই ট্রানজিশন ফাংশনটা, যেটা আমি চাইলে এইভাবে লিখতে পারি এটা। ওকে, বাট এটাকে কিভাবে যেভাবে লিখি না কেন, আমার মাথায় রাখতে হবে যে আমার হচ্ছে অ্যাজ এ সেট আকারে অলওয়েজ লিখবো। মানে আউটপুট স্টেট গুলোকে অ্যাজ এ সেট আকারে লিখবো, যেহেতু আমার এখানে মোর দেন 1 স্টেট হইতে পারে এইজন্য। এবার হচ্ছে একটা ইনপুট স্ট্রিং দেখা যাক 001101। সে বলল আমার এই NFA টাকে এটাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। ওকে, তাহলে দেখি এটা। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু মানে ভালো মতো শুনতে হবে আমাদেরকে, যে আমরা জানি কি যে A থেকে 0 রিড করে কোথায় যাওয়া যায়। A থেকে 0 রিড করে A তে যাওয়া যায়, রাইট? এবং B তেও যাওয়া যায়। এখন আমাদের সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে, প্লিজ লিসেন টু দিস ভেরি কেয়ারফুলি। আমাদের A থেকে 0 রিড করে আমি A তে যেতে পারি, B তে যেতে পারি। এখন আমি অলওয়েজ চেক করব যেই স্টেট গুলোতে আমি যেতে পারি সেখান থেকে ভায়া এপসাইলন আমি কি আর কোথাও যেতে পারি নাকি পারি না। তো আমি দেখতে পাচ্ছি আমি A তে যেতে পারি। তাহলে এখন আমি দেখব যে A থেকে এপসাইলন হয়ে আমি কোথায় যেতে পারি। A থেকে এপসাইলন হয়ে আমি কোথাও যেতে পারি না। তাহলে ঠিক আছে, আমরা কোন কিছু এখানে আগের মতো মানে DF এর মতো লিখে ফেলবো। বাট যখন আমি দেখব যে এখানে B রয়েছে, এখন আমি চেক করব তাহলে আচ্ছা ঠিক আছে B থেকে এপসাইলন হয়ে আমি কোথাও যেতে পারি নাকি? তাহলে B থেকে যদি আমি এপসাইলন হয়ে রিড করতে যাই, তখন আমি দেখব যে আমি কিন্তু C নতুন একটা স্টেটেও যেতে পারি। তারপর আমি আবার চেক করব আচ্ছা ঠিক আছে তাহলে সি তেও আমি যেতে পারবো। সেই জিনিসটা যদি আমি এখানে লিখে দিই তাহলে হচ্ছে এরকম কাইন্ড অফ যে A থেকে আমি A তে যেতে পারবো, A থেকে আমি B তে যেতে পারবো এবং A থেকে আমি C তে যেতে পারবো। বিকজ আমি A থেকে B তে যাবো এবং B থেকে আমি এপসাইলন এর থ্রুতে C তে যাবো। এখন আমি দেখব যে C থেকে এপসাইলন এর থ্রুতে কোথাও যাওয়া যায় নাকি। C থেকে আমি যদি এপসাইলন এর থ্রুতে দেখার ট্রাই করি, তাহলে এপসাইলন এর থ্রুতে দেখতে পাচ্ছি কোথাও যাওয়া যায় না। ঠিক আছে, আমি আর কিছুই লিখবো না। বাট যদি এখানে আমার এপসাইলন না হয়ে যদি সে ডি থাকতো, তখন কিন্তু আমি এখানে নতুন একটা স্টেট লিখতাম। ঠিক আছে? যে এরকম এরকম করে এটা কিন্তু তাহলে এখন বলতাম যে ডি স্টেটও যায়। বিকজ সেটা হচ্ছে আমি সি থেকে যেতে পারবো এপসাইলন রিড করে। এই যেই কনসেপ্টটা রয়েছে এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি একটা স্টেট থেকে অন্য স্টেটে গেলাম, যেই নতুন স্টেটে গেলাম সেই স্টেটটা থেকে আমি এপসাইলন রিড করে কোথাও যেতে পারি নাকি পারি না। ওকে, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে বিকজ আমাদের ইনপুট স্ট্রিং এ কখনো এপসাইলন থাকবে না, এখানে সবসময় 0 আর 1 থাকবে। এই জন্য হচ্ছে সবসময় আমাদের চেক করতে হবে যে আমি কি আচ্ছা ভাই এপসাইলন কি আমি অন্য কোথাও যেতে পারি নাকি পারি না। ওকে, কুল। তাহলে এই জিনিসটা আমি একবার এক্সপ্লেন করে ফেলছি, আমি কিন্তু আর এক্সপ্লেন করব না। আমি জাস্ট এখন ড্র করে যাব। তো আবার A ওকে 0 রিড করলাম। আবার A তে আবার আসলাম। A তে 0 রিড করলে দেখতে পাচ্ছি যে A, B, C তিনটাতে যাওয়া যায়। B থেকে 0 রিড করলে দেখতে পাচ্ছি যে B থেকে 0 রিড করলে হচ্ছে আমি C তে যেতে পারি। তাহলে C লিখে ফেললাম, আর কোথাও যাওয়া যায় না এর জন্য। আবার C থেকে 0 রিড করে আমি হচ্ছে B এবং C দুইটাতে যেতে পারি। তাহলে C রিড করে B এবং C দুইটাতে গেলাম। এমন করে আবার হচ্ছে 1 এর জন্য A এর ইনপুট মানে A থেকে হচ্ছে 1 এর জন্য কি কোন স্টেটে যাওয়া যায় সেগুলোকে হচ্ছে লিখতে হয়। এই দুটাকে লিখলাম আমি। দেন হচ্ছে B রিড করে কোথায় যাওয়া যায় সেটা লিখলাম। C রিড করে কোথায় যাওয়া যায় লিখলাম। দেন সিমিলারলি এরপর লিখতে থাকবো। আল্টিমেটলি আমি আবার হচ্ছে 1 থেকে কোথাও রিড করে যাওয়া যায় নাকি সেটা লিখলাম। সবগুলো হচ্ছে এরকম করে লিখে ফেললাম। দেন আবার 0 রিড করে সবগুলো স্টেট থেকে কোথায় যাওয়া যায় সেগুলো লিখবো। আবার 1 রিড করে সবগুলো থেকে কোথায় যাওয়া যায় সেগুলো লিখবো। সো এটা অ্যাকচুয়ালি একটু দেখতে বাজে হবে আল্টিমেটলি বা টাইম কনজিউমিং হইতে পারে। বাট আমাদের যাই করি না কেন আমাদের কিন্তু সাবধানে কাজটা করতে হবে যেন কোনো ভুল না হয় আমাদের। ওকে? তাহলে যখন আমি একদম লাস্ট স্টেজে চলে আসবো, এখন আমি দেখব যে আমার এখানে এট লিস্ট একটা হইলে কি এক্সপ্রেসড রয়েছে নাকি। সো আমি যদি দেখি আমার এখানে এক্সপ্রেসড হচ্ছে সি। এখন আমি চেক করব আমাদের যে ট্রিটা আমরা ড্র করলাম এই ট্রি এর একদম লাস্ট যে স্টেট গুলো রয়েছে বা লিফ স্টেট যেগুলোকে আমরা বলবো অর্থাৎ যেগুলোর আর কোনো চাইল্ড ছিল না সেগুলোতে আমাদের সি স্টেটটা রয়েছে নাকি। তাহলে আমি যদি এখানে একবার চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে সি স্টেট রয়েছে প্লাস এখানে মাল্টিপল সি স্টেট রয়েছে, এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে।
বাট যেহেতু আমি অ্যাটলিস্ট একটা পেয়ে গেছি তাহলে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা অ্যামং দ্য লিভ স্টেট আমরা একটা ফাইনাল স্টেট প্রেজেন্ট, তাহলে আমাদের ইনপুট উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? সো দিস ইজ হাউ দ্য সিমুলেশন উইল টার্ন আউট ইভেনচুয়ালি। দেখতে একটু বাজে হবে। ফর এক্সাম্পল সে আমি যদি এখানে একটা জিনিস ড্র করি যে দেখেন, মানে একটা সিনারিও দেখাচ্ছি আমি, ঠিক আছে? কিরকম হতে পারে যে আ সি থেকে আমি ডি তে গেলাম। এখন আ এখানে সি রয়েছে, সি এর পরে হচ্ছে আমি ডি তে গেলাম। কিছু একটা রিড করে 1 রিড করে 0 রিড করে গেলাম। এখন ডি থেকে আর কোথাও যাওয়া যায় না। 0 বা 1 রিড করে কোথাও যাওয়া যায় না। যদি আমি এখানে দেখি যে 1 রিড করছি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সবগুলো স্টেটের জন্য কিন্তু আমার আউটপুট আসছে। কিন্তু আমি এখানে কিন্তু ডি এর জন্য কোনো আউটপুট আনবো না। বিকজ ডি থেকে 1 রিড করে কোথাও যাওয়া যায় না। তাহলে এটাই হচ্ছে আমার লিভ স্টেট থাকবে। তো ফাইনালি যখন আমি ক্যালকুলেশনটা করব, তখন এই বাঞ্চ অফ স্টেট এর সাথে আমি হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে আমার ক্যালকুলেশনে আনতে হবে। ওকে? মানে আই গেস আমি হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি যে আমি আসলে কি বোঝাতে চাইছি। যে আমাদের লিভ স্টেট যেগুলো থাকুক না কেন, সেগুলোর মধ্যে সে হচ্ছে আমার যে স্টেট গুলোতে রয়েছে, সেই স্টেট গুলো থেকে আর কোনো ইনপুট রিড করে বা এখন আমি 1 হিট করে হচ্ছে কোথাও যেতে চাই। কিন্তু ওই স্টেট থেকে 1 হিট করে কোথাও যাওয়া যায় না। তাহলে আমি ওইটা ওখানে থামায় ফেলবো। পরে একটা স্টেট নিচে নামবো। ঠিক আছে? সে আ আচ্ছা ঠিক আছে, আমি তো যা বলার বলেই ফেলছি, আর বলার দরকার নেই। তো আই হোপ এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার। আমরা এখন সো ফার যা দেখছি সেটা হচ্ছে আমাদের ডিএফ এর ডিজাইন করা, ডিএফ এর ফর্মাল রিপ্রেজেন্টেশনটা দেখা। ডিএফ এর ডিজাইন এখনো দেখিনি অ্যাকচুয়ালি। ডিএফ এর ফর্মাল রিপ্রেজেন্টেশনটা দেখা বা ফর্মাল ডেফিনিশনটা লেখা, এবং ওখান থেকে একটা স্যাম্পল ইনপুটের জন্য একটা স্যাম্পল স্ট্রিং এর জন্য হচ্ছে একটা আউটপুট, মানে আউটপুটে আমাদের অ্যাকসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে সেটা বের করা। সিমিলার ফর এনএফ এর জন্য আমরা হচ্ছে একটা ফর্মাল ডেফিনিশন দেখছি এবং ওইটার হচ্ছে কি বলে এটাকে, এরকম একটা স্যাম্পল বা এরকম সিমুলেশন আকারে যে এটা এখন একটা ইনপুট এটাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা দেখা। এই ২ টা জিনিস হচ্ছে আমরা দেখে ফেলছি। কুল। এখন আমাদের আরেকটা জিনিস আজকের লেকচারে আমরা কভার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নরমাল ল্যাঙ্গুয়েজ থাকে। সেই ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ ডিজাইন করতে বলা হয়। ওকে? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। আমি এবার দেখাই, ঠিক আছে? আ যেটাকে আমরা বলব হচ্ছে ডিজাইনিং ডিএফএ অর এনএফএ। অ্যাকচুয়ালি আমি যদি ডিএফএ ডিজাইনটা ভালোমতো শিখি, আমি কিন্তু এনএফএ ডিজাইনের জন্য সেম জিনিসটাই করতে পারবো। সো আবার নতুন করে এনএফএ ডিজাইন শেখার কোনো মানে হয় না। তো বিকজ আমি কি বলছি যে এভরি ডিএফএ ইজ অ্যান এনএফএ বাট নট এভরি এনএফএ ইজ এ ডিএফএ, রাইট? তাহলে আমি যদি ডিএফএ ডিজাইনটা ভালোমতো শিখি তাহলে আমার এনএফএ ডিজাইনটা শেখার কোনো দরকারই নেই। বিকজ এনএফএ ডিজাইনটা বেসিক্যালি জাস্ট হচ্ছে মানে সিম্পলার ভার্সন বেসিক্যালি ডিএফএ এর চাইতে। তাহলে এখানে আমাদের কি হয়, সবসময় একটা আ কি বলে এটাকে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে। আ ল্যাঙ্গুয়েজে কতগুলো কন্ডিশন দেওয়া থাকে যে সে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এল, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের W একটা string such that W is a binary string, ঠিক আছে? That that contains odd number of ones, ঠিক আছে? অর্থাৎ আমার এখানে বুঝাইতে চাইছে যে আমাদের এমন একটা স্ট্রিং ড্র করতে, মানে এমন একটা ডিএফএ ড্র করতে হবে। সেই ডিএফএ টা হচ্ছে একটা বাইনারি স্ট্রিং। আচ্ছা, বাইনারি দ্বারা বোঝানো হয়েছে বেসিক্যালি যে আমার 0 আর 1 হচ্ছে আমাদের স্ট্রিং এ থাকতে পারে। ওকে, কুল। আ মানে অটোমাটা থাকতে পারবে এবং সেখানে হচ্ছে অড নাম্বার অফ 1 হবে। অর্থাৎ আমি এখন একটা মেশিন ড্র করব, মানে মেশিন মানে একটা অটোমাটা বা একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন বেসিক্যালি সেটা হচ্ছে ডিজাইন করব। সেই অটোমেটার জন্য আমাদের হচ্ছে ১ সেকেন্ড। আ আমাদের হচ্ছে আ অড নাম্বার অফ 1 থাকলে গিয়ে হচ্ছে আমরা accepted করব বা ওই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ হচ্ছে আমাদের রিজেক্ট করতে হবে। এখন আমাদের ১ম এই কাজটা যেটা থাকবে বা যেটা আমাদের প্রসিডিউর সেটা হচ্ছে আমরা পেন্সিল দিয়ে এক কর্নারে কতগুলো স্যাম্পল স্ট্রিং লিখে ফেলব। যে কোন ইনপুটের জন্য এটা হচ্ছে আমার অ্যাকসেপ্ট করবে। ফর এক্সাম্পল এখানে যদি আমি আ 1, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা বাইনারি স্ট্রিং বিকজ এখানে 1 আছে। আর এটা হচ্ছে অড নাম্বার অফ 1 হচ্ছে আমার অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? সো 1 নিতে পারি আমি অথবা 1, 1 নিতে পারি। ঠিক আছে? 1, 1 নিলে এটা হচ্ছে আমার রিজেক্ট করবে। তাহলে আমার এখানে আরেকটা 1 থাকতে হবে। ঠিক আছে? আ অথবা হচ্ছে উম এগুলো হচ্ছে আমার অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে?
অথবা হচ্ছে সে 0 1 0 0 এটাও করতে পারে, বা 0 0 0 0 লাস্ট একটা 1 এটাও করতে পারে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমি এক্সেপ্ট করব। রিজেক্ট করব কোনগুলো? 1 1 রিজেক্ট করব, 0 0 রিজেক্ট করবে, 0 0 1 1 রিজেক্ট করবে। ওকে? তো এগুলো হচ্ছে আমার রিজেক্ট করবে। অর্থাৎ আমি এমন একটা মেশিন এখন ডিজাইন করব, যেই মেশিনটা ডিজাইন করলে আমার অলওয়েজ আউটপুটটা বা যে ফাইনাল স্টেটটা রয়েছে বা এক্সেপ্টেড স্টেটটা রয়েছে সেটা হচ্ছে 1 এ গিয়ে থামবে। ওকে? তো ডিজাইন করা শুরু করি। সো শুরুতে আমি হচ্ছে এরকম দিয়ে হচ্ছে ফার্স্ট স্টেটটা লিখে ফেললাম, A স্টেট। এখন আমি দেখি, আমি যদি একদম সিম্পল একটা 1 যদি আমি এডিট করি, তাই না? তাহলে কিন্তু হচ্ছে আমি আমার অড নাম্বার অফ 1 এ চলে আসতে পারবো। সেটা হচ্ছে একদম বেসিক কেস। তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারি যে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে। রাইট? এখন আমি ভাবি, এটা যেহেতু একটা ডিএফএ ডিজাইন করতেছি আমি, রাইট? তাহলে কিন্তু আমি খালি কিন্তু A এর জন্য মাত্র একটা অ্যালফাবেট দিলেই হবে না। আমার কিন্তু অ্যালফাবেট সেটে 0 আছে, 1 ও আছে। আর B এর জন্য কোনটা না দিলেও কিন্তু হবে না। মানে সবগুলোর জন্য কিছু না কিছু দেওয়া লাগবে। তাহলে আমি কি এটা করতে পারি না? যে এখন A থেকে 0 রিড করে আমি অ্যাকসেপ্টেড তো হবে না সেটা। তাহলে আমি A থেকে 0 রিড করে আমি A তেই থাকবো। রাইট? অর্থাৎ আমি যদি সবগুলো 0 দিই, তাহলে আমি দিন শেষে হচ্ছে স্টেট A তে থাকবো, যেটা হচ্ছে আমার এক্সপেক্টেড স্টেট না। তাহলে কিন্তু আমার মানে বেসিক্যালি মেশিনটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে। ঠিক আছে? এখন যদি আমি B তে আসি, আমি যদি আমি দেখো, আমি যদি অলরেডি একটা অড নাম্বার অফ 1 পেয়েই তো হচ্ছে আমি B তে চলে আসছি। তাহলে যদি এখানে আমি 0 পাই, তাহলে কিন্তু আমার 1 এর নাম্বার তো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এখানে 0 এর জন্য বলতে পারি যে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার B তেই থাকবে, বা এটা হচ্ছে আমার এক্সেপ্টেড স্টেটই থাকবে। তাই না? যদি এটাকে হচ্ছে আমি 1 এ নিয়ে যাই, যদি এখন আমরা ইনপুট স্ট্রিং যদি কোনো 1 পাই, দেখো আমার অলরেডি একটা অড নাম্বার অফ 1 আছে। এখন যদি নতুন কোনো একটা 1 পাই, সেটা আমার ইভেন নাম্বার অফ 1 হয়ে যাবে না? তাহলে আমি কি করব? আস্তে সিম্পলি 1 টাকে পাস করে এতে পাঠাই দিই। এখন যদি আমি একটা র‍্যান্ডম ইনপুট নিই, সে 0 1 0 0 0 1 1 0, তাহলে একটু ভাবার চেষ্টা করি কি হবে শুরুতে। যদি এখন 0 পাইলাম, 0 পাওয়ার পরে আমি A স্টেটে রয়েছি, A স্টেটে থাকবো। 1 পাওয়ার পরে আমি হচ্ছে B স্টেটে চলে যাব। রাইট? তারপরে একটা 0 পাবো, 0 পাওয়ার পর আমি B স্টেটেই থাকবো। তারপর আমি আরেকটা 0 পাবো, আমি আবারও B স্টেটেই থাকবো। আরেকটা 0 পাবো, আমি হচ্ছে আবার B স্টেটেই থাকবো। এখন যখন নতুন আমি একটা 1 পাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন অব্দি কিন্তু আমাদের অলরেডি একটা 1 একটা 1, তাহলে কিন্তু আমার ইভেন নাম্বার অফ 1 রয়েছে। এইজন্য আমি এই 1 টাকে পাস করে এখানে দিয়ে দিব। অর্থাৎ এখন হচ্ছে আমি বর্তমানে এই স্টেটে রয়েছি, যেটা হচ্ছে আমার নন অ্যাকসেপ্টেড স্টেট। তারপরে যখন আমি আরেকটা 1 পাইলাম, তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছি এখানে টোটাল ৩ টা 1 আছে, যেটা হচ্ছে আমার অড নাম্বার অফ 1। ঠিক আছে? তখন আমি কি করব? এটাকে আমি আবার এই পাথে পাস করে দিব না। তখন আমি আবার B স্টেটে চলে আসবো। মানে বর্তমানে B স্টেটে রয়েছি। মানে আমি একটা 0 পালে, তখন হচ্ছে 0 পেলে আমি আবার B স্টেটে থাকতেছি। তখন আমি যখন দেখব যে আমার সবগুলো স্ট্রিং শেষে, আমার স্ট্রিং এর যে ইনপুট নেওয়া শেষে আমি দেখতে পাচ্ছি আমি এখন বর্তমানে B স্টেটে রয়েছি। আর যেহেতু B স্টেটটা হচ্ছে আমার কি একটা স্টেট? অ্যাকসেপ্টেড স্টেট, তাহলে বলতে পারি যে আমাদের এই ইনপুটটা হচ্ছে আমাদের মেশিনটা বা হচ্ছে যে আমাদের অটোমেটরটা ডিজাইন করছি আমরা, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। ওকে? সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কনসেপ্টটা। আর এগুলো কাইন্ড অফ একটা প্যাটার্ন ফলো করে। ফর এক্সাম্পল আমি তো কেবল অড নাম্বারের জন্য দেখলাম, এখন আমি ইভেন নাম্বারের জন্য দেখি। ইভেন নাম্বারের জন্য দেখলে আমি কি করব? আ এটাকে হচ্ছে ইভেন নাম্বার বলতে কি বোঝায়? যে এরকম 1 1 অথবা 1 1 1 1, রাইট? বা হচ্ছে 0 0 1 1 1 1 0 0, হোয়াটএভার ইট ইস। ঠিক আছে? বাট আমার হচ্ছে বেসিক্যালি মানে 2 4 6 8 এরকম করে থাকতে হবে। এখন যদি আমি ভাবি যে আচ্ছা ভাই, তাহলে আমি হচ্ছে এখানে A দিলাম। একটা 1 পেয়ে আমি B তে যাবো, আরেকটা 1 পেয়ে আমি C তে যাবো। এবং এটাকে আমি accept এসে ধরে দিব। তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে গেছে। মানে একদম মেইন লজিক হচ্ছে আমি এখানে ২ টা একদম সিম্পল 1 হিট করে আমি হচ্ছে ফাইনাল স্টেটে চলে গেছি। এখন হচ্ছে আমি বাকি অ্যালফাবেট মানে বাকি অ্যালফাবেটের 0 বা 1 যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখন লজিক্যালি থিংকিং করে মিলাবো। শুরুতে কাইন্ড অফ ব্রুট ফোর্স এর ওয়েতে হচ্ছে সলিউশনটা বের করব এরকম 0, যে যেহেতু অড শুরু হচ্ছে আমার ২ টা থেকে, তাহলে যদি যখন আমি ২ টা পাবো, ২ টা পেলে আমি বলব যে এটা হচ্ছে আমার অড কি বলে এটাকে? ইভেন নাম্বার অফ 1। ওকে? এবার হচ্ছে A তে যদি আমি 0 দেখি, 0 দেখে তাহলে হচ্ছে আমি A তেই থাকি। তাই না? বিকজ আমি এখানে 0 তো ম্যাটার করতেছে না। সিমিলারলি এখানেও 0 থাকলে এখানে থাকি, এখানেও এখানেই থাকি। মানে অর্থাৎ আমি যে স্টেটে রয়েছি সেই স্টেটে থাকি। 0 থেকে তো আমার কোনো চেঞ্জ হচ্ছে না 1 এ। বাট এখানে যদি আমি খেয়াল করি যে C এর পরে আমি ২ টা 1 রিড করলাম। তাইলে ২ টা 1 রিড করলাম। যদি আমার থার্ড কোনো 1 থাকে, এটার জন্য তো আমি হচ্ছে A থেকে B তে গেলাম। এটার জন্য হচ্ছে আমি B থেকে C তে গেলাম। C হচ্ছে আমার accept listed। এখন নতুন যদি একটা 1 থাকে, সেটা কিন্তু আমার odd number of 1 হয়ে যাচ্ছে। তো আমার গোল হচ্ছে আমার even number of 1
এর জন্য একটা মেশিন ড্র করা। তাহলে আমি এখান থেকে সিম্পলি কি করব? এখান থেকে সিম্পলি এটাকে পিছনে বাইপাস করে দেব। আমি কিন্তু বেশি দূর অর্থাৎ 1 এ পাঠাবো না। 1 এ পাঠালে কিন্তু আমার accepted স্টেট আস্তে কিন্তু আমার আবার সে মানে odd number of 1 ই লেগে যাবে। যেহেতু আমার এখানে আরেকটা 1 পাচ্ছি, সেই 1 পেলে আমি এটাকে জাস্ট প্রিভিয়াস 1 এ বা অর্থাৎ প্রিভিয়াস ইনপুটে হচ্ছে পাঠায় দিব। যেটা হচ্ছে আমার B। তাহলে এখন যদি আমি B তে যদি থাকি, তাহলে যদি কোনো আমার মেশিনটা যদি এরকম ৩ টা 1 রিড করে, তাহলে আমার সেই B তেই থাকবে এবং B হচ্ছে নট অ্যাকসেপ্টেড। যদি আমার এরকম ৪ টা 1 থাকে, তাহলে এখন দেখো B থেকে 1 রিড করে আর কোথাও যাওয়া যায় না C ছাড়া। তাহলে আমি আল্টিমেটলি আরেকটা 1 পাইলে আমি C রিড মানে 1 রিড করে হচ্ছে আমি C তে চলে আসবো এবং C হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। ঠিক আছে? সো আই গেস ইভেন এর জন্য ব্যাপারটা হচ্ছে বা কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে আরেকটা জিনিস দেখি আমাদের। এখন আমি একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ডেড স্টেট সম্পর্কে জানবো। বাট তার আগে একটা এক্সাম্পল দেখাই যে begins with 1। মানে এমন একটা মেশিন ড্র করতে হবে যেটা শুরু হবে 1 থেকে। মানে 1 এর পরে যা ইচ্ছা তা থাকুক। ওকে? মানে 1 এর পরে আল্লাহর যতগুলো অ্যালফাবেটস এর যতগুলো কম্বিনেশন থাকুক না কেন, মানে ইভেন থাকুক, অড থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। বাট শুরু হইতে হবে 1 দিয়ে। তাহলে এ হচ্ছে আমার স্টার্ট স্টেট। যখন আমি একটা 1 পাবো, 1 পেলে হচ্ছে আমি বলব ঠিক আছে, আমাদের এটা হচ্ছে ফাইনাল স্টেট। যেহেতু আমার রিকোয়ারমেন্টই হচ্ছে এটা যে শুরু হইতে হবে 1 দিয়ে। বাট যদি 1 দিয়ে শুরু না হয়ে 0 দিয়ে শুরু হয়, তখন হচ্ছে এটাকে আমি কি করব? সেটা কিন্তু আমি আবার এতেই রাখবো না লুপের আকারে। বিকজ দেখো, যদি 0 1 0 1 এত দরকার নেই। 0 1 লিখি। ঠিক আছে? আর আমি যদি এখানে এরকম করে ড্র করতাম যে এটাকে হচ্ছে এরকম দিয়ে এখানে 0 এর জন্য লুপ দিয়ে এখানে 1 দিয়ে এখানে B পাঠায় দিতাম। তাহলে কিন্তু ব্যাপারটা আমার কনসেপচুয়ালি ভুল হইতো। কেন? বিকজ একটা 0 এর জন্য তো হচ্ছে আমার শুরুতে 0 দিয়ে থাকতো। বাট পরে 1 এর জন্য কিন্তু আমি B তে চলে আসতাম, যেটা হচ্ছে আমার এক্সপেক্টেড স্টেট। কিন্তু আমার কন্ডিশন হচ্ছে এটাকে শুরু হইতে হবে 1 দিয়ে। ওকে? তাহলে 0 দিয়ে শুরু হইলে এটাকে আমার হচ্ছে অন্য একটা গন্তব্যে পাঠাইতে হবে, যেখান থেকে আমি বলব যে আচ্ছা এটা কখনোই অ্যাকসেপ্টেড হচ্ছে না। এই যে মেথডটা, এই মেথডটাকে আমরা বলি ডেড স্টেটটা বা রিজেক্টেড স্টেট কাইন্ড অফ। সো আমি যখন রিড করব, তখন হচ্ছে আমি C স্টেটে চলে যাব। এবং এখান থেকে যত ইনপুটই আসুক না কেন, আমি হচ্ছে 0 1 যতই আসুক না কেন আমি C তেই চেঞ্জ হবে না। সিমিলারলি এখানে এটার মানে কি? অর্থাৎ আমি যখন শুরুতে এখন 0 পাবো, যেটা হচ্ছে আমার ইনপুট স্ট্রিং। তাহলে আমি শুরুতে ছিলাম A তে। এখন যখন আমি 0 হিট করলাম, তাহলে আমি A থেকে কোথায় যাব? C তে যাব। এখন আমি 1 হিট করে A থেকে C তে থাকতেছি। অর্থাৎ আমি এটা কখনো অ্যাকসেপ্ট হবে না। বিকজ এটা আমার 0 দিয়ে শুরু হয়নি। তো ব্যাপারটা হচ্ছে কি, DF এগুলো এরকম একটু ঠান্ডা মাথায় একটু এনালাইজ করে হচ্ছে আগাইতে হবে আমাদের। ওকে, কুল। আ তো আমি যদি একটু স্লাইডে দেখার ট্রাই করি। ওকে, স্লাইড আমার কাছে নাই আপাতত। আ সো আমি যদি কয়টা নিজেই আরেকটু দেখাই যে সে 00 দিয়ে হচ্ছে শুরু হয়। 00 দিয়ে শুরু হইলে সেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেট A, একটা 0 হিট করলাম, B তে গেলাম। আরেকটা 0 হিট করলাম, C তে গেলাম এবং এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এখন এই A এর পর যদি শুরু করি 1 দিয়ে, তাহলে আমি একটা গন্তব্যে চলে যাব, যেটা হচ্ছে আমার লাইক ডেড স্টেট। সিমিলারলি একটা ১ম 0 ছিল, বাট পরে যদি 0 না থেকে 1 থাকে, তাহলে আমি আবার সেই স্টেটে চলে আসবো। ঠিক আছে? বা আসার পরে আমি এখানে বলব যত ইনপুট আসুক না কেন আমার হচ্ছে অলওয়েজ D তে থাকবো, যে D টা হচ্ছে আমার এখানে ডেড স্টেট। ওকে? সো ব্যাপারটা আই গেস ক্লিয়ার হয়ে গেছে। আমাদের DFA ডিজাইন করার টাইমে অলওয়েজ আমাদের একদম সিম্পল সলিউশনটা মাথায় রাখতে হবে। সিম্পল সলিউশনটা মাথায় রেখে ফার্স্ট হচ্ছে আমি এটা ডিজাইন করব। যে ২ টা 0 এর কারণে আমাদের ব্যাপারটা দেখতে এরকম হবে। তারপরে বাকি অ্যালফাবেট গুলোর জন্য কি হইতে পারে না হইতে পারে সেটা হচ্ছে আমার ভাববো। তো আমরা যখন দেখব যে A তে ভার্সাস শুরুতে যদি আমি 1 পাই, তাহলে কিন্তু আমার কন্ডিশনটা ফলস হয়ে যাইতেছে। তখন হচ্ছে আমি D স্টেটে বা ডেড স্টেটে চলে আসবো। সিমিলারলি এরকম করে আবার হচ্ছে এখান থেকেও যদি ১ম টাও 0 থাকে বাট পরেরটা যদি 1 থাকে, সেটা তো আসলে কন্ডিশনটাকে ম্যাচ করতেছে না বা ফলস হবে তাহলে। তখন হচ্ছে আমি আবার এখান থেকেও হচ্ছে 1 রিড করে এখানে চলে আসবো বা ডেড স্টেটে চলে আসবো। এবং এখান থেকে তারপর যত যা ইনপুট আসুক না কেন আমি অলওয়েজ ডেড স্টেটে থাকবো, অর্থাৎ আমার আর কোনো অ্যাকসেপ্ট হওয়ার কোনো চান্স থাকবে না স্টেট থেকে। ওকে, কুল। আহ এখন হচ্ছে আমি কতগুলো কমন এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে আমার একটা স্ট্রিং কন্টেইন করবে, যে স্ট্রিংটা হচ্ছে ABA। অর্থাৎ আমার অ্যালফাবেট সেট এই জিনিসটা কন্টেইন করবে। তাহলে আমি অলওয়েজ যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স এ আগাইতে হবে। তাহলে A তে রয়েছি, A থেকে A রিড করে হচ্ছে B তে যাব। B থেকে B রিড করে হচ্ছে আমি C তে যাব। C থেকে A রিড করে হচ্ছে আমি ফাইনাল বা D স্টেটে যাব। অর্থাৎ আমার এরকম একটা সাবস্ট্রিং আমি পেলেই হচ্ছে আমি বলব এটা সিলেক্টেড। এটা হচ্ছে আমার ব্রুট ফোর্স এর ওয়ে।
এটা হচ্ছে আমার সলিউশন, সিম্পল সলিউশন। এখন আমার স্টেপটা হচ্ছে বাকি যে অ্যালফাবেট গুলো রয়েছে, এই অ্যালফাবেট গুলোকে হচ্ছে এখানে ইনক্লুড কর। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যালফাবেট সেটই হচ্ছে বেসিক্যালি A আর হচ্ছে B। তাহলে A থেকে হচ্ছে আমি A এর জন্য ইনপুট নিছি, B এর জন্য কি হবে? যেহেতু আমি মুভ অন করব বা সামনে আগাবো তখনই যখন হচ্ছে আমি A, B, A এই স্ট্রিমটা পাবো। তাহলে B এর জন্য হচ্ছে আমি জাস্ট সিম্পলি এতেই থাকবো। না কোনো চেঞ্জ হবে না। এখন B এর পরে যখন হচ্ছে আমি A দেখব, অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয় যে A, A, B, A কাইন্ড অফ মানে A এর পরে যদি A পাই আমি। তো শুরুতে A এর জন্য তো হচ্ছে আমি A থেকে B তে আগাবো। এটার জন্য তো হচ্ছে আমি A থেকে B তে আগাবো। এখন আমি যখন আরেকটা A পাবো, আমি কি আবার B থেকে A তে যাবো? না। আমি কিন্তু এখন B থেকে B তেই থাকবো। এখন আমরা বলতে পারি যে কেন ভাই আমার তো A তে যাওয়া উচিত ছিল। এখন যদি আমরা এটা চেক করি যে A, A, B, A এখানে কিন্তু A, B স্ট্রিমটা কিন্তু আমাদের ইনপুট হিসেবে চুজ করতেছে। কি বলে এই স্ট্রিমটা কিন্তু রয়েছে। সো বেসিক্যালি এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড হওয়ার কথা। কিন্তু যদি আমি এরকম এটা ডিজাইন না করে আমি যদি এরকম করে ডিজাইন করতাম যে আমি B থেকে এখন A তে যাবো, এডিট করে তাহলে ব্যাপারটা কিরকম হইতো? যে শুরুতে A এর জন্য আমি A থেকে B তে যাইতাম। পরের A এর জন্য আমি হচ্ছে B থেকে A তে যাইতাম। পরের B এর জন্য আমি A থেকে A তে যাইতাম। পরের A এর জন্য আমি A থেকে B তে যাইতাম। যেটা আমার হবে না। বাট যদি আমি এটাকে এরকম করে ডিজাইন করি, তাহলে এটা কিরকম করে হবে? এখন দেখি। তাহলে ব্যাপারটা হবে যে A এডিট করে A থেকে B তে যাবো। B আবার এডিট করে B থেকে B তে। B এডিট করে B থেকে C তে এবং A এডিট করে C থেকে D তে। যার ফলে আমি এক্সপ্রেশন চলে যেতে পারতেছি। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এইভাবে মানে প্রোগ্রেস হচ্ছে আগাতে হবে। বুঝছো? এটা কিন্তু তাড়াহুড়ো করার জিনিস না। এটা কিন্তু একটু স্লোলি এনালাইজ করতে হবে। বাট যদি বেশি, বেশি প্র্যাকটিস করি তাহলে বেসিক্যালি কতগুলো প্যাটার্ন থাকে সেগুলো অলওয়েজ মাথায় চলে আসে। বাট তারপরেও ভুল হওয়ার চান্স থাকে এটা তো অলওয়েজ। তো C থেকে এখন দেখতে পাচ্ছি যে B এডিট করে কোথায় যাওয়া যায়। এখন দেখি যে আমি তো A, B পেলাম। তারপর যদি আমি আরেকটা B পাই তাহলে কিন্তু আমার পুরো স্ট্রিং এর মানে সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে অর্থাৎ এর পরেরটা অলওয়েজ আমার A থেকে শুরু হইতে হবে। তাহলে এখন যখন আমি এখানে C তে B পাবো, সেটা B পেলে আমার অলওয়েজ A থেকেই শুরু করতে হবে। এখানে কোনো হচ্ছে কম্প্রোমাইজ নাই। ঠিক আছে? তো সিমিলারলি আবার এতে আসলে এখানে লাস্টে তো এখানে হচ্ছে যখন আমি একবার ফাইনাল স্টেটে চলে যাব, তখন হচ্ছে A, B যাই হোক না কেন আমি হচ্ছে অলওয়েজ ফাইনাল স্টেটে থাকবো। ওকে? তো ব্যাপারটা আই গেস ক্লিয়ার। A, B এর জন্য কি হবে না হবে। উম আরো কয়েকটা দেখি দেওয়া যায় নাকি। তো সিমিলারলি যদি আমার বাবা এই স্ট্রিমটা থাকে তাহলে কি হবে? ঠিক আছে? তাহলে শুরু করব A দিয়ে। দেন যে ব্রুট ফোর্স B, দেন A, দেন B, দেন A, দেন হচ্ছে আমরা acceptance স্টেটে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের কনসেপচুয়ালি হচ্ছে যে ভাবতে হবে ধীরে সুস্থে। ১ম এ যদি A পাই, ঠিক আছে? তাহলে আমি A থেকে A তেই থাকবো। যদি এখানে B পাই, সিমিলার B থেকে B তেই থাকবো। যেহেতু আমার বাবা লাগবে এখান থেকে শুরু করলে বেসিক্যালি আমি একটা বাবাই পাবো এখানে। বাট C তে গিয়ে যদি আমি A পাই, তখন হচ্ছে আমার কি করতে হবে? আমার আবার নতুন করে শুরু করতে হবে। এখানে চলে আসতে হবে। আবার যদি আমি D তে গিয়ে উম কি পাই এখানে দাঁড়াও একটা মিনিট। যদি এখানে B পাই, তাই না? B পেলে আমি এখানে কি করব? সিম্পলি আ B তে চলে আসবো। কেন? মানে ইফ ইউ মানে যদি ক্লোজলি বা ঠান্ডা মাথায় ভাবো তাহলে তুমি নিজে দেখতে পারবা। যে তাহলে কি এরকম করে আমার স্ট্রিংটা ফর্ম হবে আবার। আর সিমিলারলি এটার জন্য তো হচ্ছে A অথবা B যেকোনো ইনপুট এর জন্য হচ্ছে আমি আউটপুট পেয়ে যাবো। তো মানে এভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের ডিএফএ গুলো ডিজাইন করতে হয়। আমাদের কি বলে এটাকে? উম স্লাইডের ভিতরে আই বিলিভ অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে বা ফ্যাকাল্টি যদি করে তাহলে তো আরো ভালো। বাট আমাদের এটা হচ্ছে মেইন প্রসিডিউর কোন একটা ডিএফএ ডিজাইন করার জন্য। যে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে ১ম এ হচ্ছে আমাদের ব্রুট ফোর্স এ ট্রাই করব একদম বেসিক সলিউশনটা বের করার জন্য। সেই বেসিক সলিউশনটা বের করার পরে আমি হচ্ছে বাকি অ্যালফাবেট গুলোর জন্য কিভাবে হচ্ছে ম্যাচ করব সেটা হচ্ছে দেখতে হয়। ওকে? এখন আমাদের কিছু মানে পরীক্ষাতে না তো মানে এক্সাম্পল এর ভিতরে অনেক কিছু কমপ্লেক্স থাকতে পারে। মানে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ এর উপর বেস করে কমপ্লেক্স ডিএফএ ডিজাইন করা থাকতে পারে। বাট উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। পরীক্ষা নরমালি একটু ইজি জিনিসই দেয়। ঠিক আছে? মানে জাস্ট বেসিক কনসেপ্ট গুলোর উপর মানে এরকম বাবা, এরকম স্ট্রিং এর ব্যাপার অথবা শুরু হবে কি দিয়ে, শেষ হবে কি দিয়ে, এগুলোর উপরেই থাকে নরমালি। সো দ্যাট ওয়াজ অল ফর অ্যাকচুয়ালি ফার্স্ট লেকচার। অ্যাকচুয়ালি লেকচারটা অনেক বড় হয়ে গেছে এজন্য হচ্ছে এন্ড করতে হচ্ছে। তো এই লেকচারে আমরা যা, যা শিখলাম আই গেস ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার। বা যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে প্লিজ কমেন্ট বক্সে বলে তাহলে আমি নেক্সট লেকচারে আমি আবার ১ম থেকে একটু রিভাইজ দিয়ে শুরু করার ট্রাই করব। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। Thank you very much. Assalamu alaikum.